ডাকসুতে নির্বাচিত হয়ে গেছে শিবিরের প্যানেল, জাকসুতে নির্বাচন হয়েছে শিবিরের প্যানেল, চাকসুতে নির্বাচিত হয়েছে শিবিরের প্যানেল, রাকসুতে নির্বাচন হয়েছে, ভোট গণনা চলতেছে। আমি যতটুকু জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো শিবিরের ঘাঁটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন মুক্তি পেয়ে গেছে, আশা করছি জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কোরআন ওয়ালারাই বিজয় অর্জন করবে। সবাই চট্টগ্রামের খবর আমরা পেয়েছি, রাজশাহীর খবর আমরা আগামীকাল পেয়ে যাবো, আজকে রাতের ভিতরে পেয়ে যাবো ইনশাল্লাহ। তবে সেখানেও কোরআনওয়ালারা বিজয় অর্জন করবে। এবার আমাদের বগুড়ার মানুষের একটু মাথা উঁচু করার পালা, সাতক্ষীরার মানুষের একটু মাথা উঁচু করার পালা, রংপুরের মানুষের একটু মাথা উঁচু করার পালা। ওরা যখন পথ দেখাই দিয়েছে, ওই পথ দিয়ে যদি আমরা হাঁটতে পারি, আল্লাহর কসম আমি স্বপ্ন দেখতেছি, স্বপ্ন দেখা নিষেধ নয়, আমি স্বপ্ন দেখতেছি আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আমি وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم كما تكونون كذلك يعمر عليكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
मोहब्बत से जोरे शरे बोलून अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना मौलाना क्यों बा तुम्हार पागल बोले क्यों बा बोले जादूकर आरश थेके अल्लाह बोले तुमी आमार पैगम्बर अल्लाहुम्मा जोरे وعلى آل حبيبنا لا إله إلا الله جر لا إله لا إله لا إله لا मुहम्मदुर रसूलुल्लाह दिनेर नबीजी आमार यतीम ছিলেন दिनेर नबीजी आमार गरीब ছিলেন ও নবী 6 মাসের কালে পিতাহারা হইলেন দুনিয়াতে এসে নবী পিতাকে না দেখিলেন দিনের নবীজি আমার এতিম ছিলেন দিনের নবীজি আমার গরিব ছিলেন ও নবী ছাগল চরাতেন নবী মাঠে বেড়াতেন নবী ছাগল চরাতেন নবী মাঠে বেড়াতেন হালিমার গৃহে নবী বসত করিতেন দিনের নবীজি আমার এতিম ছিলেন দিনের নবীজি আমার গরিব ছিলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বগুড়া জেলা শশীবদনী দারুল উলুম ফুরকানিয়া মাদ্রাসা ও শশীবদনী যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে দশম বার্ষিকী একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল 16 অক্টোবর 2025
31 আশ্বিন 1432 বাংলা, রোজ বৃহস্পতিবার। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল জব্বার সাহেব, অবসরপ্রাপ্ত অধ্যাপক, সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হান্নান আকন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, ঘোড়াধাপ বন্দর বগুড়া। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কৃষিবিদ আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ কৃষি অফিসার উল্লাপাড়া সিরাজগঞ্জ। বিশেষ বরেণ্য অতিথি লেফটেন্যান্ট কর্নেল আলহাজ জুলফিকার রহমান শাহীন, সাবেক ডাইরেক্টর ট্রেনিং প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। মঞ্চ উপবিষ্ট অন্যান্য দাওয়াতি নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ। আলোচনা করেছেন মাওলানা আব্দুল মান্নান, খতিব শশীবদনী পূর্বপাড়া জামে মসজিদ, হাফেজ ইমাম মেহেদি হাসান, পরিচালক রিয়াজুল জান্নাহ নুরানি মডেল মাদ্রাসা ঘোড়াধাপ বন্দর বগুড়া সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি কোরআন হাদিস বলার মতন সুন্দর একটা পরিবেশ বাংলাদেশের জন্য কবুল করে দিয়েছেন। এমন একটা সময় আমাদের বেলায় ছিল যে সময় দেখতাম যে ঘরে ঘরে কোরআনের মাহফিল হতো, দল মত নির্বিশেষে সবাই রাত জেগে জেগে কোরআন শরীফ শুনতো, কেউ বাধা সৃষ্টি করত না। মাঝখানে কিছুদিন এমন একটা সময় পার করতে হয়েছে, এদেশে যাত্রা গানে বাধা ছিল না, সিনেমায় বাধা ছিল না, পুতুল নাচে বাধা ছিল না, চোর ডাকাত খুনিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো, শুধুমাত্র কোরআন হাদিসের কথা একদল মানুষ সহ্য করতে পারত না। চোরেরা চুরি করে পার পেয়ে গেছে, ডাকাতিরা ডাকাত করে পার পেয়ে গেছে, কিন্তু অনেক আলেমদেরকে বছরের পর বছর জেল খাটতে হয়েছে শুধুমাত্র কোরআন শরীফের কথা বলার কারণে। দেশপ্রেমিক অনেক মানুষ বিদেশে অবস্থান করে, দেশে আসতে পারে না, অথচ স্বৈরাচারেরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো। সেই অবস্থা পার হয়ে গেছে না আছে? জোরে বলেন, পার হয়ে গেছে না আছে? কে পার করে দিলেন? আপনার চেষ্টায় পার হয়েছে, তাই না ভাই? আপনার চেষ্টায় পার হয়েছে না, আপনার আমার চেষ্টায় কিছুই হয়নি। যদি আল্লাহ রহমত না করতো, কথা বলে ঠিক না ঠিক? তুমি আর আমি চেষ্টা করে যখন তোমার আমার কর্মদক্ষতা যখন কাজে লাগিয়ে আমরা বিফল হয়েছি, তখন এই মালিক আপনার আমার পরে রহমত নাজিল করেছে। জেনে নিও, তোমার আর আমার চেষ্টা যখন শেষ, আল্লাহর রহমত তখন শুরু। আচ্ছা, দাওয়াত করে এই লোকগুলোর বসার ব্যবস্থা না করলে? হ্যাঁ, বসার ব্যবস্থা হচ্ছে। জি জি, তাহলে এই সুন্দর পরিবেশটা আপনার আমার জন্য কে করলেন? আরেকটু জোরে বলেন, কে করলেন?
যে আল্লাহ এই সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কথা কার? আল্লাহ বললেন নবী তুমি বলে দাও আসমানে যা আছে জমিনে যা আছে, আসমান জমিনের মাঝখানে যা আছে, আসমানের উপরে যা আছে, জমিনের তলদেশে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সবাই শুকরিয়া আদায় করে কার? আর একটু জোরে বলেন শুকরিয়া আদায় করে কার? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করতে চায় না। বিপদে পড়লি সুবহানাল্লাহ জোর বাড়ে, হাসপাতালে গেলি আলহামদুলিল্লাহ জোর বাড়ে, যখন এই বিপদ উদ্ধার হয়ে যায় তখন বেমালুম মানুষ আল্লাহকে ভুলে যায়। ভোটের সময় আসলি যে বা কায়দায় মানুষ সালাম দেয়, ওই সালামটা যদি 5 বছর চালু থাকতো পরবর্তীতে ওই লোকের আর মানুষের দ্বারস্থ হতে হতো না। কিন্তু ভোট কেন্দ্রিক সালাম চালু হয়, ভোট শেষ হয়ে যাওয়ার পরে সালামও বন্ধ হয়ে যায়। তাহলে সুখে থাকি দুঃখে থাকি বিপদে থাকি কার শুকরিয়া আদায় করব? কোন অবস্থা আল্লাহর সঙ্গে না শুকরিয়া করব? আরে ভাই আপনি বিপদে পড়েছেন, ওর চাইতে বড় বিপদে আগের মানুষ ছিল না? আল্লাহর নবী কাবার গায়ে হেলান দিয়ে বসে বসে আল্লাহর তাসবিহ পড়তেছেন। একজন সাহাবী আসলেন, কাফেরেরা মেরেছে, নাক ফেটে গেছে, কান ফেটে গেছে, মাথা ফেটে রক্ত বাহির হচ্ছে, রক্ত মাখা বডি নিয়ে নবীর কাছে এসে হাজির। নবীকে লক্ষ্য করে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করলে এই অবস্থার পরিবর্তন হবে, একটু দোয়া কেন করেন না? কাফেরেরা আমাদের পিটায়, রক্ত ঝরে, আপনি একটু কেন দোয়া করতেছেন না? নবী বললেন ও আমার সাহাবীরা তোমরা বড় ব্যস্ত হয়ে পড়েছ, অতীতের ইতিহাস খোঁজো, যারা কালেমার দাওয়াত দিয়েছে অনেক মানুষকে ওপেনলি খোলা ময়দানে ধরে ধরে পিটির গোশতগুলো লোহার চিরুনি দিয়ে উঠায়ে ফেলানো হয়েছে, বুক পর্যন্ত পুঁতে তাদের মেরে ফেলা হয়েছে, করাত দিয়ে মাথা চিরে 2 খণ্ডিত করে দেওয়া হয়েছে, 2 পায়ে দড়ি বেঁধে রশি বেঁধে উটির পিঠে বেঁধে দেওয়া হয়েছে, 2 দিকে পথ চলে গেছে, উট চলে গেছে, মাঝখান থেকে ফিরে মানুষটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। এত কষ্ট করেছি ইসলামের জন্য, আর তোমরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়তেছো। তবে একটা জিনিস শুনে নাও, এমন একটা সময় আসবে পৃথিবীতে কোরআনওয়ালা ছাড়া বিরোধী কোনো লোক থাকবে না। আমরাও আমাদের অন্তর্চক্ষু দিয়ে খেয়াল করতেছি, বিগত 16 বছর অত্যাচারের পরে একটা পরিবেশ সামনে লক্ষ্য করতেছি, হয়তো এমন একটা পরিবেশ আমার দেশের জন্য আসতে পারে। সেই সময়টা আসুক, এটাকে আপনারা চান? বেশি ব্যস্ত হলে চলবে না, ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। আল্লাহ আমাদের সেই সময়টুকু দেখার তৌফিক দান করুন, সকলে মিলে বলেন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই পরিবেশ তৈরি করে দিয়েছে, এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? সবাই মিলে বলুন কিসের জন্য এসেছিলেন? কল্যাণের জন্য। আল্লাহ নবী
যদি পাহাড়ের গায়ে ফু দিতেন পাহাড় সোনা হয়ে যেত। একটা কুয়ার ভিতরে পানি নাই, কুয়ার ভিতরে থুতু ফেললে কুয়ার মুখ পর্যন্ত পানি এসে হাজির হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? ছাগলের দুধ হয় না, ছাগল এখনো কোনো পুরুষ ছাগলের সঙ্গে মেলামেশা করি নাই। ওই ছাগলের পিঠে হাত দিয়ে নবীজি বলেছেন, ওরে ছাগল, আল্লাহর বান্দাদের জন্য সহায়ক হয়ে যা, রহমত হয়ে যা। যে ছাগলকে কোনোদিন পুরুষ ছাগল দেখিনি সেই ছাগল দুধ দিয়েছে। আল্লাহর নবী মুখ দিয়ে যেটাই বলতেন ওটাই শরিয়ত। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি যেটাই বলতেন ওটাই আইন, তিনি যেটাই বলতেন ওটাই শরিয়ত। তাবুকের যুদ্ধে, অহুদ, বদর, খন্দকের যুদ্ধে আল্লাহর নবী যুদ্ধ করবেন। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত না খাওয়া নবী। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন নবীজির পেটের ভিতরে পাথর দিয়ে বাঁধা। হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বিশ্ব নবী, আপনি না বিশ্বের সেরা মানুষ, কিছু একটা বললেই তো আল্লাহ কবুল করে নেয়, অথচ পেটে পাথর বাঁধা কেন? নবীজি বললেন, জাবের রে, তোমার নবীর ঘরে 7 দিন পর্যন্ত আগুন জ্বলে না। ইসলাম প্রচার করেছে 7 দিন পর্যন্ত না খেয়ে, আর তুমি আর আমি কয়দিন না খেয়ে ইসলাম প্রচার করছি। এই বিশাল জনতার ভিতর থেকে একজন উঠে বলুন তো, হুজুর আজকে আমার রাতের খাওয়ার ব্যবস্থা নাই। বলতে পারবেন? বলতে পারবেন? বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। অথচ আল্লাহ রসুল ইসলামের কাজ করেছে কয়দিন না খাওয়া? 7 দিন না খাওয়া, 5 দিন না খাওয়া, 4 দিন না খাওয়া। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ছুটে নিতে চাই। বাড়ি চলে গেলেন, স্ত্রীকে বললেন, নবীজির পেটে পাথর বাঁধা, রহমতের নবীর মুখটা শুকিয়ে ছোট্ট হয়ে গেছে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের পেটের ক্ষুধা থাকে না, যেই নবী অন্ধকার ঘরে চললে পূর্ণিমার চাঁদের মতন রাস্তা আলো হয়ে যায়, সেই নবীর মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে। কারণ পেটে কি নাই? আরো জোরে বলেন, পেটে কি নাই? নবীজির চেহারা দেখে সহ্য করতে পারেন, একটু খাওয়ার ব্যবস্থা করো। জাবেরের স্ত্রী খাওয়ার ব্যবস্থা করলেন। জাবের যে কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখে কষ্ট লেগেছে, তাই দুপুরবেলা আপনার জন্য একটু খাওয়ার ব্যবস্থা করেছি। আবু বকর ওমরকে নিয়ে আপনি আমার বাড়ি দুপুরবেলায় মেহমান হবেন। নবী জাবেরের কাঁধের পরে হাত থেকে বললেন, জাবের রে, 3 জনের মেহমানদারি করলে চলবে না। এই যুদ্ধে 3000 সাহাবী কাজ করছে, 3000 সাহাবীর মেহমানদারি করা লাগবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ সামর্থ্য আমার নাই। নবী বললেন, তুমি বাড়ি যাও, গোশতের পাতিলটা ঢেকে রাখবে, রুটির পাতিলটা ঢেকে রাখবে, আমি না যাওয়া পর্যন্ত খুলবে না। নবীজি একটা টিলার পরে দাঁড়িয়ে বলেন, ও আমার সাহাবীরা, জাবেরের বাড়িতে আজকে দুপুরবেলা তোমাদের দাওয়াত। কয়জন লোকের ব্যবস্থা হয়েছে? যাবে কয়জন? কল্পনা করলেও গোনা হবে। হিসেব করে কুলানো যাবে? হিসেব করে কুলানো যাবে? রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একটা বিয়ে বাড়ির আয়োজন চলছে। কালকে বোধহয় বিয়ে, নাকি কালকে বিয়ে। এখন বরযাত্রীর লোকেরা আসবে 100, কন্যাযাত্রী যারা আছে আশপাশ তাদের নিয়ে 100। কয়শো লোকের অ্যারেঞ্জমেন্ট? এসব ওর সঙ্গে আর 100 যদি আসে ম্যানেজ করা যায়, কিন্তু লোক যদি আসে 1200, বাড়ি থাকবেন তো? বাড়িওয়ালাও পালি ওই আবাসিক হোটেলে গিয়ে বসে থাকবে, বলবে দরকার নেই, মান সম্মান আগে বাঁচায়। 3 জন লোকের অ্যারেঞ্জমেন্ট, লোক আসবে কয় হাজার? 3000।
জাবেরের মুখ একটু মলিন হলো। নবী বললেন, জাবের রে, বরকত দেওয়ার মালিককে। আরেকটু জোরে বলেন, বরকত দেওয়ার মালিককে। চিন্তা করো না, তোমাদের চেষ্টা যখন শেষ, আল্লাহর রহমত তখন শুরু। জাবের চলে গেলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী বেজার, স্ত্রী না খোশ, এত লোক আসলে কিভাবে জায়গা দেবো? কয় রসুল বলেছেন। 3000 লোক নিয়ে আল্লাহর নবী বাড়িতে ফিরলেন। বাড়িতে ঢুকলেন, গোস্তের পাতিলের ভিতরে একটু থুতু দিলেন, রুটিগুলোর ভিতরে একটু বিসমিল্লাহ বলে হাত দিলেন। একখানা করে রুটি, এক টুকরা করে গোস্ত সবাইকে দেওয়া শুরু করলেন। দিতে দিতে এক সময় সবাই পর্যন্ত পৌঁছায় গেল। রসুলের জীবনে প্রায় হাজার হাজার, কয়েক হাজার মুজিজা ছিল, তার ভিতরে একটি গোস্ত আর রুটি দেওয়া শেষ। নবীজি বলেন, আল্লাহর নাম নিয়ে শুরু করো। সবাই শুরু করলেন। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। নবীজি বললেন, জাবের রে, গোস্তের পাতিলটার দিকে তাকায়ও না, রুটির পাত্রটা আলগা করো না। কিয়ামত পর্যন্ত আমার অসহায় সাহাবীরা দুনিয়া আসবে, অসহায় উম্মতেরা দুনিয়া আসবে, এর থেকে খানা পিনা শুরু করবে। নবীজির হাতের ছোঁয়ায় যদি এত বরকত হয়, সেই নবী আপনার আমার নবী, কথা বলেন ঠিক না বে ঠিক? সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না, সে ব্যক্তি হলো বড় কৃপণ। সুতরাং আমি রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, শুনতে এসেছেন কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে তাফসির হোক, এটা কি আপনারা চান? সবাই মিলে চান? আমি আপনাদের খেদমতে সূরা জুমারের 2টা আয়াত তেলাওয়াত করেছি, 73 এবং 74 নম্বর আয়াত। এই 2টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। আয়াতের মূল আলোচনা হলো জান্নাতে যাবে কারা। আলোচনার মূল বিষয়বস্তু জান্নাতে যাবে কারা। এবার আমি আপনাদের কাছে, এই বিশাল কাফেলার কাছে হাত তুলে জানতে চাই, আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা। যারা হাত তুলেনি ওদের মনে হয় জান্নাতের দরকার নেই নাকি? সবাই জান্নাতে যেতে চাই না ভাই আমরা? এবার দোজখে যেতে চান কারা কারা একটু হাত তোলেন। কেউ নাই? একজনও নাই? আচ্ছা, সুদখোর কারা কারা আছেন একটু হাত তোলেন তো। সুদখোর নাই? আচ্ছা, বাপ মার খাতি দেন না, বাপ মার সঙ্গে বিয়াদবি করেন, কারা কারা হাত তোলেন তো। নেই। আচ্ছা, ঘুষ খান কারা কারা হাত তোলেন তো। নেই। আচ্ছা, মিথ্যা কথা বলেন মসজিদে বসেও, তারা একটু হাত তোলেন তো। তাহলে এখানে তো একটাও খারাপ লোক নেই, তাহলে আমাত আমাত করার দরকার কি ভাই? এখানে যারা আছে সবাই তো ভেস্তি। তাহলে এবার আমি চলে যাই, তাহলে ওয়াজ শোনাবো কার? সবাই তো ভালো লোক। তাহলে আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে গেলে কি কি কাজ করা দরকার সেই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা আমাকে রেখে পালাই চলে যাবেন সবাই? এই কথা বলেন, পালাই চলে যাবেন সবাই? আল্লাহ আমাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে মিলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? জুমারের কত নম্বর আয়াত বললাম? 73 এবং 74। হ্যাঁ, 74 নম্বর আয়াতের আলোচনা হবে ইনশাআল্লাহ। সঙ্গে সূরা নিসার 69 নম্বর আয়াত এখানে নিয়ে আসবে ইনশাআল্লাহ। 2টা পয়েন্টের আলোচনা হবে। মূল আলোচনার বিষয় হলো জান্নাতে যাবে কারা। এখন তো কিছু লোক বলতেছে, ভাই আমাদের দলে থাকলেই জান্নাতে যাওয়া যাবে। বলতেছে না এরকম যে আমাদের দলে থাকলে কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে।
আবার আরেকজন বলতেছে যে আমাদের দলের নাম নিতে গেলে উজু করে নেওয়া লাগবে। আমাদের দলের নাম নিতে গেলে কি করে নেওয়া লাগবে? উজু করে নেওয়া লাগবে। আবার আরেক দল বলতেছে আমাদের ভোট না দিয়ে যদি উমুকের ভোট দাও তাহলে হাত আস্ত নিয়ে ঘরে ফিরে যেতে পারবে না। ওরে বাবা, ঠেলার নাম বাবাজি। তাহলে এই ঠেলাঠেলি বাদ দিয়ে আমরা কোরআন থেকে সরাসরি আলোচনা শুনবো জান্নাতে যাবে কারা। আপনারা কি শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? এবার কারা কারা রাজি? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখায়ে বলেন নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। হাত উঁচু করে কারে দেখালাম? আল্লাহ হাত উঁচু করে দেখেছে? দেখবে কি করে? মাথায় তো বুঝবে তো সামিয়ানা দেখেছে, দেখেছে। তাহলে আপনারা হাত উঁচু করে বলেছেন কি শুনবেন, আর আমি হাত উঁচু করে বলেছি কি বলবো। তাহলে আপনি আমি ওয়াদার করবি। যদি কেউ ওয়াদা খেলাপ করে আল্লাহর কোরআন এবং রাসূলের ভাষায় বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। আমি কারা জান্নাতে যাবে সূরা জুমারের আলোচনা শেষ করার আগে যদি কোনো ব্যক্তি ময়দান ছেড়ে চলে যায়, নিশ্চয়ই ওয়াদা খেলাপ করেছেন আপনি। আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুক, শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। মাঝখানে একটুখানি বলি, এখান থেকে 2 বছর আগে কি 1 বছর আগে কর্তৃপক্ষ আমাকে দাওয়াত করেছিলেন, কিন্তু জান্নাতি মানুষেরা আমাদের অনুমতি দেয়নি। বলেছিল সব বক্তা আসবে, জিহাদি আসতে পারবে না। কেন? এটা আমাদের দেশ, ওনারা হলো রাজাকার। অথচ সেই রাজাকারেরাই আছে মুক্তিযোদ্ধার বাচ্চারা টুপলা টুপলি বেঁধে নিয়ে ভারতে পালিয়ে গেছে। সুতরাং তখন আমরা কোরআনের কথা বলতে চাইলেও বলতে পারিনি। আজকে সেই কথাগুলো হবে। এই 2-3 বছর ওনারা চেষ্টা করতেছে, ওনারা ক্ষতিগ্রস্ত। বগুড়ার আজকের প্রথম মাহফিল আমি আপনাদের কাছে দাবি করছি, এই শশীবদনী ফোরকানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় যদি 50টা করে টাকা 20টা করে টাকা আমরা দেই, তাহলে এই মাদ্রাসার কি বলে ঋণ বন্ধ হয়ে যাবে। আমি দেবো 20 টাকা, আমি দেবো 50 টাকা, এদের আর কোনো ঋণ থাকবে না। আর কর্তৃপক্ষ যারা তাদেরকে দাওয়াত করে নিয়ে আসছে, বড় চেয়ারে বসাইছে, এমনি এমনি বসাইনি। কথা বলেন, এমনি এমনি বসাইনি। টার্গেট হলো 20,000 50,000 টাকা আপনাদের কাছে দাবি করছে। নতুবা নিচের লোক এনে তো উপরের চেয়ারে বসাতে পারত, কিন্তু উপরের চেয়ারে বসাইছে আপনারা সম্মানিত লোক। আশা করছি আপনাদের এই চেয়ারের মর্যাদা রেখে সবাত অনুযায়ী 20,000 50,000 টাকা আপনারা এই ফোরকানিয়া মাদ্রাসার জন্য দান করবেন। আপনারা কি আমার সঙ্গে একমত? একমত। এবার পকেটে হাত দেন দিন, কাদের কাছে টাকা আছে তারা পকেটে হাত দেন। 2 টাকা থাকলেও বের করবেন, কেউ যেন মাহরুম হবেন না। বের করেন সবাই। আমি আসার আগে, এখানে আসার আগে, এই ছেলেরা দাঁড়াও। আমি আসার আগে ওনারা দাবি করেছে হুজুর আপনার 1 বছর 2 বছর দাওয়াত করেছিলাম, দাওয়াত করে আপনি আসতে পারেন নাই। আমি ওনাদের 4,000 টাকা, আমার যে টাকা দেওয়ার কথা তার থেকে 4,000 টাকা ওনাদের দিয়ে আসছি। কারণ ওনারা সে সময় ক্ষতিগ্রস্ত আর আমিও আসতে পারিনি। এখন সেটা তো গেছে ঘরের ভিতরে। এখন আমি আপনাদের কাছে চাবো আর আমি দেব না, তা হবে না, তা হবে না। সুতরাং আমি দিলে আপনারা দেবেন, আমি না দিলে আপনারা দেবেন না, এটা আমিও জানি। এই জন্য আমি ওখানে 4,000 দিয়ে আসছি, আরো 500 টাকা বের করেছি। আপনারা এবার কার কার টাকা আছে 2 টাকা থাকলেও বের করবেন। কারা কারা বের করেছেন একটু হাত তোলেন তো, দেখেন তো আপনার পাশে কোন জান্নাতি মানুষটা বের করেনি। এরা ভেস্তি মানুষ, টাকা দেয় না। বের করেছেন সবাই? 10 টাকা 20 টাকা 50 100 200 500 1000 2000 5000 10,000
এই টাকাগুলো আপনারা বের করে রাখবেন, মা বোনেরা বের করেন। যত তাড়াতাড়ি টাকাগুলো প্যাকেটে দেবেন, টাকাগুলো এখানে ফেরত আসলে আমরা আলোচনা শুরু করব। এর আগে কমিটির লোকের কাছে, যারা অতিথি আছেন তাদের কাছে দাবি করব, অন্তত বড় অঙ্কের টাকা এই যুবকদের হাতে দিয়ে যুবকদের হাতকে শক্তিশালী করবেন। আল্লাহ আমাদের কবুল করুক। জি এবার জি, যদি কেউ না দেয় সেখানে দাঁড়াই বলবা হুজুর এলাক দিচ্ছে না, প্রয়োজনে আমি যাব। আল্লাহ আমাদের কবুল করুক। দেন, নেতারা দেন 100। জি, আমার ভাই 100 টাকা দিয়েছেন, দেন ভাই, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, সবাই হাত দেন। এক কাজে হয়ে যাক, সবাই হাত দেন, এক কাজেই হয়ে যাক, আর নতুন করে কালেকশন হবে না, এক কাজেই হয়ে যাক। কয়টা সূরা? 114টা সূরার ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 39 নম্বর সূরা। কত নম্বর? 39 নম্বর সূরা। বলুন তো কোরআন শরীফের পারা কত? 30টা পারার ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 24 নম্বর পারা। কত? 24 নম্বর পারা। এই কোরআন শরীফের আয়াত কত? 6666 আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা আয়াত? 2টা। আর ওর সঙ্গে সূরা নেসার আরো একটি আয়াত দেওয়া, মোট 3টা আয়াতের বিষয়বস্তু হলো জান্নাতে যাবে কারা। মনোযোগ সহকারে শোনেন। আওয়ামী লীগের ভাইরা এখানে আছে না নাই? আছে। তবে এখন আর মাথা উঁচু করে। কারা কারা আওয়ামী লীগ করেন একটু মাথা উঁচু করেন তো, হাত তোলেন তো। হুজুর আমি আওয়ামী লীগ করি। একটাও নাই। এক সময় বিএনপি জামাতের ভাইরা আওয়াজ শুনতে আসতো, আওয়ামী লীগের ভাইরা মঞ্চে দাঁড়িয়ে লম্বা লম্বা কথা বলতো, বিএনপি জামাতের লোকদের পুলিশ ডেকে ধরাই দিত। এখন সেই নেতারা আর মাথা উঁচু করে না। সুতরাং এখানে আওয়ামী লীগের লোক আছে না নাই? থাকাই স্বাভাবিক। বিএনপির ভাইরা আজকে মাহফিল দিচ্ছে, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় সব বিএনপির ভাইরা। তাহলে বিএনপির ভাইরা এখানে আছে না নাই? আছে। জামাত ইসলাম এর ভাইরা আছে না নাই? খেলাফত আন্দোলন বাংলাদেশের লোক আছে না নাই? সরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের লোক আছে না নাই? সকলকে নিয়ে ওয়াজ করছি। বলুন তো এই কোরআন শরীফ কি কারোর দলীয় কিতাব? কোরআন শরীফ সকলের জন্য। আপনি মুসলিম, আপনার জন্য কোরআন শরীফ। হিন্দু ভাইদের জন্য কি কোরআন শরীফ? এই কোরআন শুধু আমার জন্য আপনার জন্য নয়, এই কোরআন গোটা পৃথিবীর সকল প্রাণী, সকল মাখলুকের জন্য। সেই কোরআন শরীফ থেকে যখন আলোচনা হয়, যারা মুসলিম তাদের ভালো লাগাই স্বাভাবিক, কিন্তু আবু জেহেল মার্কা লোক যারা আছে তাদের ভালো লাগবে। ও লোকটা আপনার পাশেই আছে, চলে যাবে আর বলবে আসছিলাম একটু তাফসির শুনতি, তাফসির হচ্ছে না। পাশের আর এক লোক বলবে ভাই কি বললে গায়ে তাফসির হচ্ছে না। তখন ওই লোকটা একটু ছোট্ট করে বলে ভাই তাহলে যে তাফসির আপনি করেন আমরা শুনি। তখন ওই লোকটা কি বলে জানেন? আমি কি কোরআন শরীফ পড়তে পারি? কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু ভুল ধরতে পারে, এরকম লোক আমার সমাজে কম না বেশি? আরো যারা বলেন কম না বেশি? ওই যে ভাই বলছিলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা, যারা পিছনে নিন্দা করে, পিছনে সমালোচনা করে, তাদের জন্য অভিশাপ। এরকম পিছনে নিন্দা করা লোক আমাদের সমাজে অনেক আছে। এই জন্য দয়া করে হৃদয়ের কান দিয়ে শুনুন, দলীয় কোনো আলোচনা নয়, দলের পক্ষে বিপক্ষের কথা নয়, কথা হবে কার? আর আল্লাহর কথাগুলো আল্লাহর বান্দারা শুনবে। যদি আপনি আল্লাহর বান্দা হন অবশ্যই আপনাকে শোনা লাগবে, আল্লাহর বান্দা না হলে আপনার শোনার প্রয়োজন। যদি বলেন কোরআন মানবো না, কোরআনের কথা মেনে চলবো না, তাহলে আল্লাহর দুনিয়ার থেকে বেরিয়ে যাও। আল্লাহর দুনিয়ার থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ আছে। জনাব শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, উনি এদের শাসন করতেছিলেন, এদেশের মানুষ ওনার পছন্দ করেনি। যে উঠেছে কোথায়? জোরে বলেন উঠেছে কোথায়? ভারতে চলে গেছে, ভারতের জায়গা পেয়েছে, ভারতে গেছে, হিজরত করেছে ভারতে। এখন তুমি আর আমি যদি হিজরত করতে চাই আল্লাহর দুনিয়া
দুনিয়া থেকে হিজরত করার জায়গা পৃথিবীতে নাই। সুতরাং তুমি যদি মুসলিম হও, আমি যদি মুসলিম হই, তাহলে কোরআন হাদিস আমরা মেনে চলতে হবে। মেনে চলার বিকল্প কোনো রাস্তা তোমার আর আমার সামনে খোলা, আরো জোরে বলেন খোলা। সুতরাং আমরা মুসলমান কোরআন থেকে আলোচনা করব, সেগুলো মেনে চলার জন্য চেষ্টা করব। বেশি দূর আর যাব না। তাহলে সূরা জুমারের কয়টা আয়াত? এবার চলুন সূরা জুমারের ভিতরে ঢুকে পড়ি। আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সেদিনের কথা মনে করো যেদিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবীর শেষ উম্মত পর্যন্ত সবাই রোজ মাহশরের ময়দানে উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দুইটা দল হয়ে যাও। একটা দল জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত নাও, আর একটা দল জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। মাঝখানতে ডিভাইডেড একটা ভাগ হয়ে যাবে। ডাইনে জান্নাতি দল দাঁড়িয়ে গেছে, বামে জাহান্নামী দল দাঁড়িয়ে গেছে। মাঝখানে বসে আল্লাহ বিচার করে দিলেন। জান্নাতি মানুষগুলো একদল আল্লাহওয়ালা, খোদাভীরু, তাকওয়াবান, মুত্তাকি মানুষ। জান্নাতের উপযুক্ত মানুষগুলো জান্নাতে যাওয়ার জন্য তারা তৈরি হবে। তাকওয়া যারা আল্লাহর মেনে চলে, আল্লাহর পরে ভয় রাখে, তারা হলো তাকওয়াবান। আমাদের সমাজে এমন লোক আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে জুব্বা আছে, হাজি রুমাল আছে, দেখলি মনে হয় লোকটা মুত্তাকি। কি মনে হয়? মুত্তাকি। অথচ ঘুষির টাকা ছাড়ে না। দাড়ি রেখে টুপি পরে লম্বা জামা গায়ে দিয়ে যারা ঘুষির টাকা খায়, এরা মুত্তাকি নামের কলঙ্ক। কথা বলেন ঠিক না বেঠিক? মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই, মাথায় টুপি নাই, কিন্তু পরিবারের জন্য একটাও হারাম টাকা উপার্জন করে না, ওই লোকটা হলো মুত্তাকি। টুপি বললেই যদি বড় হুজুর হওয়া যায়, শিকিরা কোনো সময় টুপি খোলে না। ভারতের শিকিরা আছে না, কোনো সময় টুপি কি করে না? খোলে না। দাড়ি রাখলেই যদি মুত্তাকি হওয়া যায়, পৃথিবীর সবচেয়ে লম্বা দাড়ি ছিল আবু জেহেলের। আবু জেহেলের চাইতে বড় দাড়িওয়ালা মানুষ আর পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। আবু জেহেলের দাড়ি এত লম্বা ছিল, যখন পেশাব করতে বসতো তখন পেশাবের সঙ্গে দাড়িও দৌড়াদৌড়ি করত। পেশাবের গতিতে দাড়িও দৌড়াতে আবার কোলের কাছে আসতো। তাই আবু জেহেল উনি এই দাড়িগুলো নিয়ে পিছনে গিরে দিয়ে তারপর পেশাবের কাজ সারতেন। তাহলে কত লম্বা দাড়ি, অথচ নাম কি? আবু জেহেল। যদি মনে করেন পাগড়ি পরলে জান্নাতে যাওয়া যাবে, ভাইরে, আবু জেহেলের মাথায় পাগড়ি ছিল 17 হাত। তুমি আর আমি পাগড়ি পরি 3 হাত, 3.5 হাত, আর পরি 7 হাত। আর আবু জেহেলের মাথায় ছিল 17 হাত পাগড়ি। আবু জেহেল জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? সুতরাং আমি পাগড়ির বিরোধী নই, টুপির বিরোধী নই, জুব্বার বিরোধী নই। তবে যে টুপি, যে পাগড়ি, যে জুব্বা ইসলামের পক্ষে কাজ করে না, ওই দাড়ি, ওই পাগড়ি আর ওই টুপি দিয়ে মুত্তাকি হওয়া যাবে না। আমলিগির সময় একজন হুজুর ছিল, সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাগড়ি, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, নাম দিয়েছিল দরবেশ বাবা। জনগণ নাম দিয়েছিল কি বাবা? আরো জোরে বলেন, কি বাবা? দরবেশ বাবা। এই দরবেশ বাবার কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে অর্থনীতি। এই দরবেশ বাবা যত অর্থ সব পকেটে করে নিয়ে ভেঙে পড়েছে। সুতরাং টুপির ভিতরেই যে সব তা নয়, দাড়ির ভিতরে সব যে তা নয়, পাগড়ির ভিতরে সব যে তা নয়। একজন দাড়ি কাটা মানুষ, একজন দাড়ি নেই। দাড়ি কাটা যে জায়েজ তাও আমি বলবো না, তবে একজনের দাড়ি নেই, মাথায় সবসময় টুপি পরতে পারে না, পাঞ্জাবি পরতে পারে না। এরপরেও যদি ওই লোকটা আল্লাহরে ভয় করে চলে, আল্লাহর ভাষায় ওই লোকটা মুত্তাকি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক সময় ছেলেরা নামাজ পড়ার সুযোগ পায়নি। জাহাঙ্গীরনগর ছেলেদের কাছে আমি জিজ্ঞেস করেছি, কয় হুজুর এত বিপদ যে পেশাব পায়খানার ভিতরে যেয়ে ওখানেই উজু করে ওখানেই নামাজ পড়তে হয়েছে, যাতে করে ওই আওয়ামী লীগের লোকেরা দেখতে না পায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করতে দিত না শিবিরের ছেলেদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাচ্চাদের নামাজ পড়তে দিত না। আল্লাহর কি খেলা অবস্থার পরিবর্তন হওয়ার পরে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয় এখন জামাতে নামাজ হয়। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেছে। এই নির্বাচনে প্যানেলের মোট প্যানেল ছিল হলো কয়টা? চাকসু নির্বাচনে মোট পদের সংখ্যা ছিল 26টা পদের ভিতর থেকে 24টা পদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরেরা পেয়েছে। যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা সব বোকা, ওদের গান কাণ্ড জ্ঞান মোটেও নেই। ওরা এমনি বোকারাম। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা কি শিক্ষিত? ওরা কি বুদ্ধিমান না বোকা? তাহলে বুদ্ধিমান মানুষ কখনো বোকা সিদ্ধান্ত, খারাপ সিদ্ধান্ত নিতে 16 বছর 17 বছর পর গোটা বাংলাদেশের 3টা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, কোরআনের প্যানেল বিজয় অর্জন করেছে। এবার আমরা একটু যদি জাগি, আমার দেশ কোরআনের দেশ হয়ে যাবে। সুতরাং আমাদের এবার জাগা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আপনারা কষ্ট পাচ্ছেন, আমরাও কষ্ট পাই। বিএনপির এলাকা বগুড়ার মানুষ সবাই জানে, বিএনপি বাংলাদেশের সবাই জানে বগুড়ার মানুষ হলো বিএনপি অধ্যুষিত বিএনপির মানুষ। এত বড় বিএনপির লোক থাকার পরও আপনাদের নেতা তারেক রহমানকে এখনো দেশে আনা। খালেদা জিয়ারে বালির ট্রাক দিয়ে বন্ধ করে রেখেছিল, বের করা যায়নি। এখন একে অপরের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করার সময় নয়, একতাবদ্ধ হয়ে দেশ গড়ার সময়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি যখন কি পদ ভিপি পদ পেয়ে জয়ী হলো, তিনি বলতেছেন কত সুন্দর কথা রে, আমার যুবকেরা কত সুন্দর কথা বলতে পারে। উনি ভিপি পদ পাওয়ার পরে বলতেছে কে জিতলো আর কে হলো ওটা আমাদের জানার বিষয় নয়। 5 তারিখের আন্দোলনে যারা আমরা ময়দানে ছিলাম, আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জেতা মানে আমাদের সেই ছাত্র সমাজ জিতে গেছে। এখানে ছাত্র দল আর শিবিরের ভিতরে কোনো পার্থক্য নাই। ওরা আমাদের ভাই, আমরা জিতেছি মানে আমলিগ হেরে গেছে, আমরা হেরে গেছি মানে আমলিগ জিতে যাবে। এই জন্য আমরাই জিতে গেছি মানে ছাত্র প্যানেল জয়ী হয়ে গেছে। আমাদের জয়, এটা বাংলাদেশের মানুষের জয়। কেন বোঝো না? জামাতের সভাপতি, ইউনিয়ন সভাপতি ঘেরের টং বাসায় দিয়ে ঘুম পড়েছে, পুলিশের অত্যাচার সহ্য করতে না পেরে রাত 12টার সময় বিএনপির সভাপতি দিয়ে জামাতের সভাপতির পা ধরে নাড়াতেছে, ও ভাই ও ভাই। তখন জামাত ইসলামের সভাপতি মনে করতেছে বোধহয় পুলিশ এসে গেছে, তো ঝেড়ি ফেড়ি উঠে বলতে ভাই কেডা? তো বলতে আমি বিএনপি সভাপতি। তখন জামাতের সভাপতি বলতেছে এইসব ভাই দুইজন এক মশারির ভিতরে ঘুমোই। এরকম সময় গেছে না যায়নি? তাহলে বিএনপি আর জামাত একই মশারির ভিতরে ঘুমানো গেল। আজকে কেন একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়া দাও, একজন আর একজনের বিরুদ্ধে মামলা, একজন আর একজনের বিরুদ্ধে অ্যাকশনে যাও, দুই ভাই একজোট হও। আমিরে জামাত বলেছে যদি বিএনপি জিতে যায় আমরা ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করব। এই কথাটা অন্য দলের লোকেরা কেন বলতে পারে না? রাজাকার শব্দ বাদ দাও, পাকিস্তানি শব্দ বাদ দাও, কারণ ওগুলো হলো মরা লাশ, ও নিয়ে আর নাড়াছাড়া করো না। এই রাজাকার রাজাকার গেলানি দিতে যাইয়ে শেখ হাসিনা পালাইলো। তুমি আর আমি যদি একই রাজাকার রাজাকার শব্দ প্রয়োগ করি, আবার শেখ হাসিনা আসবে, তোমার আমার পরে আবার নতুন মামলা হবে। এই জন্য মতটাকে সাজলে হবে না, মতটাকে হওয়া লাগবে, মতটাকে কি করা লাগবে? হওয়া লাগবে। এই জন্য জামাত ইসলামের স্লোগান হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কি লোকের শাসন চাই? সৎ লোকের শাসন চাই। সৎ লোক যদি ক্ষমতায় যায়, বগুড়ার মাটিতে চাঁদাবাজি চলবে না।
সৎ লোক যদি ক্ষমতায় যায় পুকুর চুরি করা চলবে না, সৎ লোক যদি ক্ষমতায় যায় রাস্তার গাছ কাটা চলবে না, সৎ লোক যদি ক্ষমতায় যায় পাথর দিয়ে কোনো মানুষকে প্রকাশ্য মারা চলবে না। সৎ লোক একমাত্র আমরা দুটো তিনটে সেক্টরের ভিতরে সেনাবাহিনীর ভিতরে বেশি সৎ লোক পাই। আমি সেনাবাহিনীর ভাই একজন আছে বলে বাড়াই বলছি না, কারণ সেনাবাহিনীর লোক ঘুষ খাতি চাইলেও সুযোগ থাকে না, তাই খায় না। কারণ সেনাবাহিনী একটা ব্যারাকের ভিতরে কাজ করে, তাদের ঘুষ খাওয়ার তেমন সুযোগ থাকে না, দুই একজনের থাকে না তা না, কিন্তু ব্যারাকের ভিতরে যারা থাকে, সেনাবাহিনীর লোক যারা থাকে, তারা অধিকাংশ শতকরা 99% হয় দেশপ্রেমিক। সেরকম একজন যোগ্য ভাই আমার পাশে বসে আছে, আজকে আমার বুকটা ফুলে গেছে যে আজকে একজন যোগ্য ভাইকে নিয়ে আমি কথা বলতে পারছি। সেনাবাহিনীর লোক আমাদের প্রয়োজন, র্যাবের লোক আমাদের প্রয়োজন, পুলিশের লোক আমাদের প্রয়োজন, তারপরে কি বলে বিজিবির লোক আমাদের প্রয়োজন। সব কিছু ছাড়া এককভাবে টুপিওয়ালারা ক্ষমতায় গেলে ক্ষমতা টিকাই রাখা যাবে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে মিশর। মিশরে ইসলামী দল ক্ষমতায় গিয়েছিল, কিন্তু ক্ষমতা টিকাই রাখতে, এই জন্য এরকম যোগ্য সেনাবাহিনী আমাদের দরকার আছে না নাই? যোগ্য পুলিশ বাহিনী আমাদের দরকার আছে না নাই? যোগ্য র্যাব, যোগ্য বিজিবি আমাদের দরকার আছে না নাই? সবাইকে নিয়ে আমরা দেশ গড়তে চাই। তার ভিতরে আমি গুনাহগার, আমার নামটা যদি কেউ লিখে রাখে আলহামদুলিল্লাহ, না লিখে রাখলে কোনো দুঃখ নাই, কিন্তু আমরা একটা বারের জন্য সৎ, যোগ্য, খোদাভীরু, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা মানুষের হাতে দেশটা তুলে দিতে চাই। তাদের নেতৃত্বে যদি দেশ কোরআনের দেশ হয়ে যায়, সকলেই শান্তিতে থাকবে। মুসলমান দেশে হিন্দুরা বেশি শান্তিতে থাকবে। যদি কোনো হিন্দু ভাই এখান থাকেন, আপনি দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না। যদি ইসলামপন্থী কিংবা বিএনপি জামাত যদি আগামী নির্বাচনে জোট করে ক্ষমতায় যেতে পারে, অথবা দুই দলের এক দল যদি ক্ষমতায় যেতে পারে, আপনাদের কোনো ক্ষতি হতে আমরা দেব না। বিএনপি গেলেও আপনাদের ক্ষতি হবে না, জামাত গেলেও আপনাদের ক্ষতি হবে না। কারণ যদি বিএনপি যায়, বিরোধী দলের নেতায় থাকবে কারা? জামাত। জামাত যদি ক্ষমতায় যায়, বিরোধী দলের নেতা থাকবে বিএনপি। সুতরাং হিন্দুদের পর মুসলিমদের পর আক্রমণ যদি বিএনপি আলাদা করে, জামাত প্রতিবাদ করবে, জামাত করলে বিএনপি প্রতিবাদ করবে। তার মানে সবচেয়ে বেশি নিরাপদ আপনারা। আল্লাহ পাক সেই নিরাপদ সমাজ গঠন করার জন্য আগামীতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক। একদল মানুষকে কোথায় নিয়ে যাওয়া হবে? জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয়। মুত্তাকি মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এমনকি জান্নাতের দরজা পর্যন্ত যখন চলে যাবে, তখন দরজাগুলো খুলে যাবে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিয়ামতের দিন কয়টা দল হলো? একটা জাহান্নামী দল আর একটা কি? জান্নাতি দল। জান্নাতি দলের যখন ফেরেশতারা আহলান সাহলান দিয়ে নিয়ে যাবে, যখন সম্মান জানাইতে জানাইতে নিয়ে যাবে, ফেরেশতারা এবারে যখন জান্নাতের সামনে চলে গেল, জান্নাতের দরজাগুলো কি হয়ে গেল? খুলে গেল। ওয়াকালা লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতা যারা ভিতরে ছিল রেদওয়ানের নেতৃত্বে, অগণিত ফেরেশতা ভিতরে আছে আর জান্নাতি মানুষগুলো বাইরে দাঁড়ায় আছে। এবার একজন আর একজনের সঙ্গে দেখা। জীবনে কোনোদিন জান্নাতের ফেরেশতারে আমরা দেখি নাই, আর ওরাও আমাদের কোনোদিন দেখে নাই। দুইজনের সঙ্গে মোকাবেলা হয়ে যাবে। ও আমার সোনা ভাই, ডাক্তার জাকির নায়করা আমরা কোনোদিন বাংলাদেশে দেখি নাই, তবে শুনতেছি 28শে নভেম্বর তিনি নাকি বাংলার জমিনে আসবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। তাকে দেখার জন্য অনেক মানুষ আগ্রহের সঙ্গে অপেক্ষা করতেছে। এইরকম জান্নাতি মানুষদের দেখার জন্য ফেরেশতারা অপেক্ষা করবে, আর জান্নাতি মানুষগুলো ফেরেশতার দেখার জন্য অপেক্ষা করবে, জান্নাতের জন্য অপেক্ষা করবে। এখানে যারা হজ করতে গেছেন, কারা কারা একটু হাত তুলবেন কি? একটু কষ্ট দিয়ে হাজী সাহেবরা হাত তুলবেন কি? আর যারা, আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুক। আমি যখন হজ করতে গেলাম, ওখানকার সময় রাত 1টার সময় আমাকে মক্কায় পৌঁছাই দিল। মক্কায় পৌঁছাই দেওয়ার পর মুআল্লিম আমাকে বললেন, হুজুর এখন রাত্রিতে কাবায় যাওয়া যাবে না, সকালবেলা যাবেন। আমি বললাম, ভাই রে, এত কষ্ট করে 4 লাখ টাকা খরচ করে মক্কায় আসলাম, আর রাতে মক্কায় যাওয়া যাবে না, এটা হতে পারে না, তুমি আমার একটু সুযোগ দাও। কয় হুজুর পথ ভুলে যাবেন, আপনি সুযোগটা দাও, কারণ মন বড় আঞ্চন করছে, কাবার
সামনে আসলাম, কাবাকে আগে দেখতে পারবো না, তা হতে পারে না। এবার চলে গেলাম আর একজন লোককে সঙ্গে করে নিয়ে। বিশ্বাস করুন, কোরআন শরীফ সামনে আমি যখন কাবাকে এক নজর দেখলাম, মনে হলো জীবনের সব কষ্ট এক নজর দেখার সাথে সাথেই ভুলে গেছি। কাবা দেখলে যদি মানুষের এত শান্তি লাগে, জান্নাত দেখতে মানুষের মন চাইবে কি চাইবে না? জান্নাতি মানুষগুলো দাঁড়িয়ে আছে, জান্নাতের দরজা খুলে গেল, ফেরেশতা বাহির হয়ে আসলো। ফেরেশতা বাহির হয়ে এসেই বলবে, চা খাবা, গরম না দুধ? তাই বলবে? এই তাই বলবে? কি বলে দেখেন, জান্নাতের ভাষাটা দেখেন। ফেরেশতারা চলে আসলো, ফেরেশতারা চলে এসে বলল, সালামুন আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা বলবে, আসসালামু আলাইকুম, সালাম, তিবিতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি সহকারে সম্মানের সহিত ইজ্জতের সহিত জান্নাতের ভিতরে ঢোকো। তোমাদের জন্য আমাদের প্রথম কথা কি? সালাম। প্রথম কথা কি? সবাই মিলে বলেন, প্রথম কথা কি? তাহলে জান্নাতি মানুষের প্রথম কথা যদি সালাম হয়, এই পৃথিবীতে যারা সালাম চালু রেখেছে বুঝতে হবে ওরাই জান্নাতি মানুষ। সালাম কি চালু আছে? 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 কেমন সালাম? সালামের এখন স্টাইল হয়ে গেছে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম ভাই, সালাম আলাইকুম ভাই, সালাম আলাইকুম ভাই। এগুলো কি সালাম হলো? বলেন, এগুলো কি সালাম হলো? সালাম হবে কোরআনের ভাষায় আসসালামু আলাইকুম। এই সালাম প্রদান করা, এটা হলো জান্নাতি মানুষ আর ফেরেশতাদের প্রথম কথা। তাহলে তুমি আর আমি যদি জান্নাতি মানুষ হই, দুনিয়ায় তোমার আমার কথা হবে কি? আজকের থেকে একটা ওয়াজ আপনি শুনে নেন, সবার আগে আপনি সালাম দিবেন। লোকে সালাম দেবে তাই আপনি উত্তর দেবেন তা হবে না, সালামটা আগে আপনি দেবেন। কিন্তু আমার দেশের সালাম চালু আছে নির্বাচনের সময়। যে ব্যক্তি জীবনও টুপি পরে না, নির্বাচনের সময় টুপি পরে। নামাজ মোটেও পড়ে না, নির্বাচনের সময় নামাজ পড়ে। তাহলে বোঝা গেল এই সালাম, এই টুপি, এই নামাজ নির্বাচনী নামাজ। নির্বাচনী কোনো নামাজ নাই, নির্বাচনী কোনো সালাম নাই। মুসলমানের প্রথম কথা হবে সালাম। তাহলে সালাম দেবেন তো? দেবেন তো? সেই সালামটা কি? আসসালামু আলাইকুম। আমাদের দেশে এমন একটা সময় গেছে শুদ্ধ করে সালাম দেওয়া যেত না। রাস্তায় যদি কেউ সালাম দিয়ে মহাসভা করে, তাহলে আওয়ামী লীগের লোকেরা বলতো এরা হয় শিবিরের লোক, নাই বিএনপির লোক। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। টাকনুর উপরে কাপড় পরার দায়ে সাতক্ষীরার অনেক মানুষকে জেল খাটতে হয়েছে। কিসের উপরে? টাকনুর উপরে কাপড় পরলে কে খুশি হয়? আর টাকনুর নিচে কাপড় পরলে কে খুশি হয়? টাকনুর উপরে কাপড় পরার দায়ে অনেককে জামাত শিবিরের লোক বলে জেল খাটানো হয়েছে। কথাটা কি বাড়াই বললাম না ঠিক বললাম? যারা টাকনুর উপরে কাপড় পরার দায়ে মামলা দিয়ে জেল খাটিয়েছ, বাপ মায়ের কাছে বাড়ি গিয়ে শুনে রেখো, নিশ্চয়ই তোমার জন্মের সময় শয়তানে জন্ম দিয়েছে। নিশ্চয়ই কোন মুসলমানের বাপ আর মা দিয়ে তোমার দুনিয়ার মুখ দেখার সুযোগ হয়নি। টাকনুর নিচে কাপড় পরলে যদি তোমার খারাপ লাগে, তাহলে বুঝতে হবে তুমি ভালো মানুষের সন্তান নয়। তারপরে বলতো বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম ওরা সহ্য করে বলতে পারত না। শেষ পর্যন্ত আমরা বলতাম ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, ওরা বলতো জয় বাংলা। সুতরাং প্রথম কথা হবে কি? মনে থাকবে তো? কারণ জান্নাতে জান্নাতি যারা যাবে, আপনি যান, আমলিগ করেন, বিএনপি করেন, জামাত করেন, তাবলিগ করেন, সরমনাই করেন, হেফাজত করেন, যে যাই করেন, সর্বপ্রথম শব্দটা কি হবে? সালাম। তাহলে জান্নাতি ভাষা যদি সালাম হয়, ও নারী, ও পুরুষ, ও যুবক, ও কিশোর, ও ছোট ছোট শিশুরা, তোমরাও টার্গেট নাও।
আজকের থেকে সর্বপ্রথম কথা হবে কি? সালাম। কারণ জান্নাতি মানুষদের দেখে ফেরেশতারা সর্বপ্রথম সালাম দেবে, আসসালামু আলাইকুম, সালামুন আলাইকুম, তিবিতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি সহকারে সালাম সহকারে ভিতরে ঢোকো, অনন্তকালের জন্য তোমরা থাকবা সেখানে। তাহলে আমরা সালাম চালু করব ইনশাআল্লাহ। অকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। এবারে সালাম দিয়ে ভিতরে ঢোকানোর পরে ফেরেশতারা জিজ্ঞেস করবে, ভাই ও জান্নাতি ভাই, ও বগুড়ার ভাই, ও জয়পুরহাটের ভাই, ও সাতক্ষীরার ভাই, তোমরা জান্নাতে ঢুকলে কেমন আছো? কি বলবেন? সেটা কোরআন শরীফের ভিতরে লেখা আছে আলহামদুলিল্লাহ। আমরা যে বলি আলহামদুলিল্লাহ, এটা কোরআন শরীফের ভিতরে আছে। ফেরেশতারা জিজ্ঞেস করলো, ভাই কেমন আছো? তখন আপনি জান্নাতি মানুষ, আপনি কি বলবেন? আরো জোরে বলেন, কি বলবেন? তাহলে দুইটা কথা প্রথম শিখলাম, আপনি আমি যখন মানুষের সঙ্গে দেখা হবে কি বলবো, আর যখন দেখা হওয়ার পরে যখন বলবে ভাই কেমন আছেন, আপনি কি বলবেন? এই দুইটা কথা মনে থাকবে তো? আমি গোটা বাংলাদেশে আপনাদের নিয়ে গর্ব করি, আর জয়পুরহাটের মানুষের নিয়ে গর্ব করি। কি বলে গর্ব করি? যে ভাই ধর্মভীরু মেহমানদারি করার লোক যদি বাংলাদেশে দেখতে হয়, তাহলে বগুড়ায় যাও আর জয়পুরহাটে যাও, এরা মেহমান পেলে খুশি হয়। আর বগুড়া জয়পুরহাটের মানুষের ভিতরে ঢুকলে ছোট ছোট বাচ্চাগুলো ভিতর থেকে হুজুরদের সালাম দেয়, তারপরে নারীরা বোরকা পরে সালাম দেয়, তারপরে ভ্যানের থেকে সালাম দেয়, জিহাদি হুজুর সালামু আলাইকুম, জিহাদি হুজুর আসসালামু আলাইকুম। মনটা ভরে যায়, কারণ জান্নাতি মানুষদের সর্বপ্রথম কথা হবে কি? সালাম। তাহলে যেই পরিবেশে সালাম চালু আছে, বুঝতে হবে ওই পরিবেশটা জান্নাতি পরিবেশ। কথা বলেন ঠিক না ঠিক? আর আপনি সালাম দেওয়ার পরে যদি কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আপনি নারী হন আর পুরুষ হন, কি বলবেন? আরো জোরে বলেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ বলার পরে জান্নাতি মানুষরা থেমে থাকবে না, তারা বলবে ভাই আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা। ও ভাই রে, আল্লাহ বলতো জান্নাত দেবে, আর জান্নাতের এই সুন্দর পরিবেশ তৈরি করে দেবে। আমরা আজকে আল্লাহর ওয়াদা সত্য পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জন্য ওয়াদা করেছেন, সত্য ওয়াদা ঠিক করেছেন। এবার ফেরেশতারা বলবে ডাইনে তাকাও, বামে তাকাও, পিছনে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, যতদূর তোমার চোখ যায় এই সবগুলোর মালিক তুমি। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন এক কাঠা জমির জন্য, 1 শতক জমির জন্য ঠেলা ঠেলি, গুত্তু মারামারি। ভাই জমি বোন নেয়, বুনির জমি ভাই নেয়, হাইরে ঠেলা ঠেলি, জমি নিয়ে গন্ডগোল করে মারামারি। কথা বলেন ঠিক না বেঠিক? আর ফেরেশতারা বলবে ডাইনে তাকাও, যতদূর দেখবা সব তোমার। বামে যাও, যতদূর দেখবা তোমার। ডাইনে তাকাও, যতদূর দেখবা তোমার। পিছনে তাকাও, যতদূর দেখবা তোমার। এই জান্নাতের পুরা মালিক তুমি। যেখানে ঘুরবা সেখানেই তোমাকে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি মানুষরা প্রথম দিল সালাম, তারপরে বলল আলহামদুলিল্লাহ। এবার আমার আলোচনার বিষয়, ওই জান্নাতের ভিতরে যারা ঢুকতেছে তারা কারা? আলোচনার বিষয় কি বোঝা গেছে? ওই জান্নাতের ভিতরে ঢুকতেছে তারা কারা? তারা তো জান্নাতি, কিন্তু জান্নাতি কারা? তারা মুত্তাকি। এবার মুত্তাকি কারা? নিশ্চয়ই ওর ভিতরে শেখ হাসিনার নাম আছে। নেই? কি করে বুঝলেন নেই? ও ভাই, এই বগুড়ার মাটিতে জিহাদির ওয়াজ চলছে। আপনাদের নেতার নাম বলবো না, নেতা সাইজটা একটু খাটো। তিনি আমার ডাইনে দাঁড়াই বলতেছে, ভাই আমাদের শেখ হাসিনা কিন্তু একজন জান্নাতি মানুষ। তার ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেছিলেন, শেখ হাসিনা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। শেখ হাসিনা সকালবেলা উঠে কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। শেখ হাসিনা ফজরের নামাজের জন্য যায় নামাজ খোঁজে। সুতরাং শেখ হাসিনা জান্নাতি মানুষ। এই জান্নাতি মানুষদের বিরুদ্ধে কথা বলতে গেলে হিসাব কিতাব করেই বলতেন। আপনারা কিছু লোক বলতেন ঠিক,
যে লোকগুলো শেখ হাসিনার কথা শুধু ঠিক বলতো তারা এখন এখানেও আছে। সুতরাং আমরাও মেনে নিতাম। যাবার সময় কানে কানে বলতেন, হুজুর ওয়াজ আপনি গরম করেন এটা আমিও জানি, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে তেমন কিছু বললেন না। কারণ তিনি একজন কি মানুষ? জান্নাতি মানুষ। জয়পুরহাটের একজন এমপি, পাঁচবিবির এমপি, তিনি বলেছিলেন হুজুরদের নামের প্রথমে হযরত লেখা হয়। শেখ হাসিনা একজন পীর বংশের মানুষ। মুজিবার ছিল পীর, ওই ইয়েমেন থেকে এসেছিল মুজিবারের 14 গোষ্ঠী, ওরা ছিল পীর বংশের মানুষ। সুতরাং পীরির প্রথমে যদি হযরত লেখা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে হযরত শব্দটা লেখা ভালো। সেইখান থেকে অনেকে উপহাস করে বলতো হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। আমরাও সেদিন মেনে নিয়েছিলাম শেখ হাসিনা হয়তো জান্নাতি, কিন্তু ভুলটা ভেঙে গেল 5ই আগস্টে এসে। কেন ভুল ভাঙলো? যখন ছাত্র জনতা শেখ হাসিনার বাসরুম দখল করলো, বাসভবন দখল করলো, দখল করার পরে কসুরমুখী পাওয়া গেল। সেখানে কি বলে কসুরমুখী পাওয়া গেল, রাজহাঁস পাওয়া গেল, মুরগি পাওয়া গেল, গরু পাওয়া গেল, ভেড়া পাওয়া গেল, তারপরে ছাগল পাওয়া গেল, অনেক কিছু পাওয়া গেল, কিন্তু জায়নামাজ আর কোরআন শরীফ পাওয়া যায় নাই। চিন্তা করলাম জায়নামাজ আর কোরআন শরীফ নিশ্চয়ই জিবরাইল চুরি করে নিয়ে গেছে, নতুবা জায়নামাজ আর কোরআন শরীফ গেল কই? অবশেষে আওয়ামী লীগের 2-4 জন ফুটো ফাটা নেতা ছিল, তাদের কাছে জিজ্ঞেস করা হইলো, এতদিন বগুড়ার মাটিতে বসে শুনতাম তোমাদের শেখ হাসিনা জান্নাতি, কিন্তু সেই জায়নামাজ আর কোরআন শরীফ তো পাওয়া গেল না। ওরা তখন মিসকে হাসতো আর বলতো, আমাদের শেখ হাসিনা রাবেয়া বস্রির ছোট বোন এত আল্লাহওয়ালা, যাবার সময় কোরআন শরীফ আর জায়নামাজ তা বগল দাওয়াই করে নিয়ে গেছে, যাতে করে বিমানে বসে নামাজ পড়তে পারে। তাহলে বোঝা গেল শেখ হাসিনা একজন জান্নাতি। আর একজন জান্নাতি মানুষ ছিল শামীম ওসমান। উনি দৈনিক 60-70 রাকাত নফল নামাজ পড়তেন। কি তাই বলতো না যে শেখ শামীম ওসমান আমি দৈনিক 60-70 রাকাত নফল নামাজ পড়ি? ওরে ভাই 5 ওয়াক্ত নামাজ কপালে জোটে না, 60-70 রাকাত নফল নামাজ কোন জায়গাতে আসে? উনি বলতেন আমি জান্নাতি। আর একজন জান্নাতি মানুষ আছে, তিনি হচ্ছেন গামছা কাদেরের ভাই, নাম লতিফ সিদ্দিকী। এক মাহফিলে উনি সভাপতি। বক্তা মোনাজাত করার আগে বলতেছে ভাই তওবা করেন। উনি বক্তার কাছে মাইক নিয়ে বলতেছে তওবা করব কেন? আমি জীবনে কোনো পাপই করিনি। সুতরাং পাপ করলি না, তওবা করা লাগে, পাপই করিনি, তাহলে আমি তওবা করব কেন? তাহলে বোঝা গেল লতিফ সিদ্দিকী একজন জান্নাতি মানুষ। ও ভাই, সব পাগলগুলো এখন এক জায়গায় হয়ে গেছে। সব পাগলগুলো এখন এক জায়গায় হয়ে পাগলের আবার সিদ্ধান্ত নিচে বাংলার জমিনে আসবে। বিএনপির ভাইদের বলি, জামাতের ভাইদের বলি, ঠুনোঠুনি বন্ধ করুন, একজোট হয়ে ময়দানে থাকুন। যদি ঠুনোঠুনি হয় শেখ হাসিনা আবার আসবে। আর আমরা জীবনে রক্ত থাকতে শেখ হাসিনারে বাংলাদেশে ঢুকতে দেব না। আমার কথার সঙ্গে কারা কারা একবার 2 হাত উঁচু করে দেখান। আমি আজিজুল ইসলামের আগেও বলেছিলাম, ময়দানে যদি আপনারা কেউ না থাকেন আমি জিহাদি থাকবো। আজকেও আওদা করে যাচ্ছি কোরআন শরীফ ছুঁয়ে, যদি বগুড়ার মাটিতে শেখ হাসিনার দলের কোন লোক মাথা উঁচু করে, তার মাথা উঁচু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কেন হবে না? ওরা স্বৈরাচার, ওরা ডাকাত, ওরা খুনি, ওরা চোর, ওরা লুটতরাজকারী। কথা বলেন ঠিক না ঠিক? ওদের কারণে বগুড়ার মাটিতে মার মেয়ের মাথা নেড়া করা হয়েছিল, ওদের কারণে। ভুলে গেছি, ভুলে গেছি, আমরা কি ভুলে গেছি? মার মেয়ের মাথা নেড়া করে, ওরাই ধর্ষণ করে, ওরাই নেড়া করেছিল। কথা বলেন, কথা বলেন। আবারও যদি আওয়ামী লীগ এই দেশে মাথা উঁচু করে, তাহলে আগামীতে আমাদের মা বোনদের ওরাই মাথা নেড়া করবে। সুতরাং এই স্বৈরাচার, এই ফেরাউনের বাচ্চা, এই নমরুদের উত্তরসূরিদেরকে বাংলার জমিনে আর মাজা সোজা করে দাঁড়াতে দেওয়া হবে না। মাজা সোজা করলেই বেরিয়ে মাজা ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। জি
খারাপ লাগতেছে, কিচ্ছু করার নেই। অনেক দিন পরে যখন সুযোগ আমি পাইছি, সুযোগটা আজকে কাজে লাগাবই। যে কটা লোক উঠে যাবেন বুঝবেন আওয়ামী লীগের লোকেরাই উঠে যাচ্ছে। যে কটা উঠবো ওই কটাই আওয়ামী লীগ, আর না তো ওঠে খেয়ে। পরে পেশাব লাগে ওখানে ঝেড়ে দেখ, এক জায়গায় বসে কাম সারুক। তবুও ময়দান থেকে চলে যাওয়া যাবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, জান্নাতি একদল মানুষকে জান্নাতে ঢুকাই দেওয়া হলো। আমার বক্তব্য হলো ওই জান্নাতের ভিতরে ঢুকবে কারা? যদি বলি ওই জান্নাতের ভিতরে ঢুকবে জামাত ইসলামের লোক, বিএনপির লোক খেপে যাবে। কথা বলেন। একসঙ্গে 16 বছর আন্দোলন করলাম, আর হুজুর আজকে বিএনপি লোকদেরকে জামাতের লোকদের জান্নাতে ঢুকাই দিল, খেপে যাবে না? যাবে না? আবার যদি বলি বিএনপির লোক সব জান্নাতে যাবে, আমি জানি, আমি জানি, আমি জানি বগুড়ার মাটিতে জামাত ইসলামের লোক অনেক বেশি। জামাত শিবিরের লোক ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লামা সাইদি বলেছিলেন এমন কোন ঘর থাকবে না যেখান জামাত শিবিরের লোক পৌঁছাবে না। আমরা এখন হৃদয়ের চোখ দিয়ে দেখতেছি জামাত শিবিরের কর্মী মাঠে ময়দানে ঘাটে পথে রাস্তায় বাড়িতে আঙিনায় দোকানে চার দোকানে সব জায়গায় জামাত শিবির পৌঁছে গেছে। কি কায়দায় কয়, কি কায়দায় কয় জামাতের লোক যদি মসজিদ ইমামতি করতে দেখো মসজিদ থেকে বের করে দাও, আসো বের করতি। জামাতের লোকেরা এমন পাদানি দেবে পালানোর জায়গা পাবা না। সুতরাং যদি বলি জামাত ইসলামের লোক দোজখে যাবে তাহলে ওরা আমার বাড়ি যেতে দেবে বলে মনে হয় না। যদি বলি হেবাত চরমনার লোকেরা জান্নাতে যাবে কারণ ওরা জিকির করে মসজিদ ফাটাই ফেলে, সুতরাং এত জোরে যারা জিকির করে তারা কেন জান্নাতে যাবে না? তাহলে বিএনপি আর জামাতের লোক বলবে দাওয়াত করে নিয়ে আসলাম, আপনি আর জান্নাতে দিলেন চরমনার হুজুরকে, হুজুর আপনার আর বগুড়ায় ঢুকতে দেব না। এই জন্য কাউকে বলবো না কিছুই, শুধু আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলে দাও ওই জান্নাতের ভিতরে যারা ঢুকতেছে তারা কারা? কার কাছে শুনবো? আরে ভাই মোত্তাকি তো যারা টুপি মাথায় দেয় ওরা বলে আমি মোত্তাকি, সরমনায়াওয়ালারা বলে আমরা মোতলারা বলে আমরা মোত্তাকি, জামাতাওয়ালারা বলে আমরা মোত্তাকি, তারপরে কৌমিওয়ালারা বলে মোত্তাকি, আলিয়াওয়ালারা বলে মোত্তাকি। আমরা ওদিকে না যাই, আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকতেছে কোটি কোটি মানুষ, ওরা কারা? আল্লাহ উত্তর দিচ্ছে ওয়ামাইয়িতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বললেন ওই জান্নাতের ভিতরে যারা ঢুকবে প্রথম সিঁড়িতে দাঁড়াই আছে, প্রথম লাইনে দাঁড়াই আছে যারা, তারা হলো নবী। জান্নাতের ভিতরে যারা ঢুকবে তারা প্রথম লাইনে প্রথম কাতারে দাঁড়াই আছে কারা? আরো জোরে বলে কারা? নবী। আরো জোরে বলেন কারা? নবী। সূরা নেসার 69 নম্বর আয়াত আল্লাহ বলতেছে প্রথম শ্রেণীতে যারা থাকবে তারা কি? নবী। বলুন তো আমরা নবী, একটা নবীর উম্মত, সেই নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সেই নবীর উম্মত। এবার বলেন তো আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কত নবী আসছে? 1 লাখ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী আসছে। অথবা কোরআন শরীফে খুঁজে পাওয়া যায় 25 থেকে, হাদিস মিলে পাওয়া যায় 25 থেকে 28 জন। এই 25 থেকে 28 জন নবী জান্নাতের উপরে, জান্নাতের প্রথম সিঁড়িতে 1 লাখ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর জান্নাতের সিঁড়িতে দাঁড়ায় আছে, আর ওদের পিছনে ওদের কিছু কর্মীরা আছে। জান্নাতে প্রথম যারা ঢুকবে তারা কি? নবী। এবার নবীদের কাজ কি? নবীদের সব নবীদের 2টা কাজ বাধ্যতামূলক ছিল। 1 নম্বর, কোন নবী বেনামাজি ছিল না।
কোন নবী কি ছিল না? এই কথা বলেন, কোন নবী কি ছিল না? কোন নবী বেনামাজি ছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়? কিন্তু আমার দেশে অনেক পীররা বেনামাজি হয়, অনেক পীর নামাজ পড়ে না। এরম পীর আমার দেশে আছে না নাই? আর কি কায়দায় স্লোগান তোলে, আল্লাহরে ধন নবীরে দিয়া গেলেন নবী গায়েব হইয়া, নবীর ধন খাজায় পাইয়া, নবীর ধন খাজায় পাইয়া আসেন শুয়ে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা দে তোর দরবারে। আল্লাহর সম্পদ কার দেশে? নবীরে। আর নবীর সম্পদ কারে দেশে? খাজায় দিয়ে নবী কি হয়ে গেছে? গায়েব হয়ে গেছে। আর সেই সম্পদ পেয়েছে খাজায়, এই জন্য খাজার দরবারে গেলে কেউ খালি হাতে ফেরে না। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। ঠিক ঠিক তো এখানে বলতেছেন, কাজের সময় তো বলতে পারেন না। তাহলে এরকম খাজা বাবার ভণ্ড মুরিদ আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি পীরদের সম্মান করি, ইজ্জত করি, আমি পীরদের মর্যাদা দেই, কিন্তু সেই পীরের মানি না যে পীরের দরবারে নামাজ হয় না। তাহলে সব নবীরা কি ছিল? আরো জোরে বলেন, সব নবীরা কি ছিল? এখানে আপনি বিশ্বাস করুন, আমার সাদা কাগজে লিখে নেন, আপনি জামাতের ইসলামের বড় নেতা, নামাজ পড়েন না, আপনি জান্নাতি হতে পারবেন না। আমি লিখে দিতে পারি, আমি লিখে দিতে পারি। আপনি জামাত ইসলামের বড় নেতা, নামাজ নাই, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আপনি বিএনপির বড় লিডার, নামাজ নাই, কোথায় যাওয়া লাগবে? যারা আজকে মাহফিল দিলেন, আগামী বছর বড় বক্তা নিয়ে আসবেন, কিংবা আমার চাইতে বড় হুজুর নিয়ে আসবেন, প্রতি বছর বিরাট বিরাট মাহফিল দেবেন, জাহান্নাম থেকে বাঁচা যাবে না যদি আপনার আমলনামায় নামাজ না থাকে। সারা রাত মাহফিল শুনলেন, নেকি একটু হবে না? হবে না? হবে। এই নেকি এক পাল্লায় দেবেন, কালকের ফজরের নামাজ কাজা হলি যে গোনা হবে, এই গোনার এক দাড়ি পাল্লায় দিবেন, নিশ্চয়ই গোনার পাল্লা ভারী হবে। এই সারা রাত্রির ওয়াজের নেকি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য যারা মাহফিল দিয়েছেন, যারা মাহফিল শুনতে এসেছেন, বিএনপি করুন আর জামাত করুন, ওটা আমার জানার বিষয় নয়, আপনাকে নামাজি হওয়া লাগবে। সুতরাং নামাজ আমাদের বাধ্যতামূলক পড়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার একটু শুনুন ভাই, এই লোকটা ওঠে কেন? এই লোকটা উঠলো কেন এতগুলো লোকের ভিতরে? ভাই বলেন তো, পিছন দিক তাকায় দেখেন তো কত লোক দাঁড়িয়ে আছে, দেখেন কত লোক দাঁড়িয়ে আছে, মেলা লোক দাঁড়িয়ে আছে। আপনি জায়গা পাইছেন, এটাই তো আলহামদুলিল্লাহ। এই যে এতগুলো লোকের ভিতর থেকে আপনি ঠ্যাং উঁচু করে চলে যাচ্ছেন, নিশ্চয়ই আপনার গুনাহ হচ্ছে। এই জন্য দয়া করে আমি আপনাদের কাছে, আমি 12টা পর্যন্ত আলোচনা করব না, আমি 11:30 পর্যন্ত আলোচনা করবো, যেহেতু 9:30 শুরু করেছি, আর মাত্র আধা ঘন্টা সময়। এই আধা ঘন্টা সময় পেশাব পায়খানা একটু বন্ধ করে রাখলে আল্লাহ নেকি দান করবে। কারণ আপনি যখন উঠবেন, আমি যখন উঠবো, তখন আমার মনটা অন্যদিকে চলে যাবে। একটা কথা যদি আমি ভুল বলি তাহলে গুনাহ হবে না, গুনাহ হবে আপনাদের। এতক্ষণ বসে আছেন, আধা ঘন্টা সময় বসে থাকা যাবে না। এই জন্য পাশের থেকে যে উঠবে আস্তে করে ধরবেন, চুপ করে বসেই রাখবেন। যদি বলে ভাই 1 নম্বর কয়, ওই জায়গায় থাক, ওরে ডায়াবেটিস থাকে থাক। মাহফিল শুনতে আসি শুধু ডায়াবেটিস লাগে, তাস খেলা করতে গেলে তো ডায়াবেটিস থাকে না। সারা রাত ধরে তাস খেলা করে তারা ডায়াবেটিস থাকে না। আর মাহফিল শুনলে আর মসজিদে গেলে শুধু ডায়াবেটিস থাকে। মসজিদে গেলে শুধু গুতু গুতু করে হুজুর হুজুর। সারা রাত ধরে তাস খেললে তাও ডায়াবেটিস এগুলো না, মসজিদে গেছে ডায়াবেটিস গেছে। এগুলো হলো ইসলামের কথা মানুষ যাতে না শোনে সেই কাজ করে, আর যাতে করে শান্তি পরিবেশ নষ্ট করে ফেলে। দয়া করে আধা ঘন্টা সময় চুপচাপ বসুন, আর আধা ঘন্টা সময় আপনাকে বসতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক। একজন মানুষের মৃত্যু হয়ে গেল, মনে করুন শশী বদনীর একজন লোকের মৃত্যু হয়ে গেছে, হাদিস শরীফে আসছে,
মৃত্যুর পরে তাকে কবরস্থ করা হলো। কবরস্থ করার পরে 40 কদম যখন মানুষ চলে আসবে, তখন তার কাঁধে, তখন তার কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে, এসে তাকে প্রশ্ন করবে, কি মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, বলুন তো যে দুইজন ফেরেশতা মুনকার আর নকির আপনার কবরের ভিতরে আসবে, তাদেরকে আপনি চেনেন? দেখেছেন কোনোদিন? কোনোদিন দেখেননি, আমিও দেখি নাই। অজানা এক দুইজন ফেরেশতা মাতার কাছে, পার কাছে বসে যখন প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তখন আপনি এদিক সেদিক তাকাতাকি করবেন আর বলবেন, আল্লাহ আমি তো এদের চিনি না, এদের ভাষাও তো বুঝি না, কি ভাষায় প্রশ্নের উত্তর দেব? আপনি যখন ইতস্তত করবেন, বসে গেছেন, আপনি উত্তর দিতে পারছেন না, সেই সময় কবরের ভিতরে একজন নতুন লোক আসবে, সেই লোকটার আপনি কোনোদিন দেখিনি। উনি এইবার কবরের ভিতরে এসে বলবে, ফেরেশতাদেরকে বলবে, রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে ওই লোক দুইটা চলে যাবে। তখন আপনি বলবেন, ভাই, তখন আপনি বলবেন, ভাই আপনি আমার কবরে এসেছেন, আপনি আমার বন্ধু। ও ভাই, আমার এক ওয়াক্ত নামাজ মনে হয় কাজা হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ মনে হয় চলে যাচ্ছে, একটু উজুর পানি করে দেওয়া যাবে কিনা? ফেরেশতার মাধ্যমে উজুর পানি আসবে, আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। যদি আপনি মাগরিবের নামাজের পর আপনার কবরে রাখা হয়, মাগরিবের নামাজে দাঁড়িয়ে যাবেন। এশার নামাজের পরে যদি কবরে রাখা হয়, এশার নামাজে দাঁড়িয়ে যাবেন। ফজরের নামাজের পরে যদি কবরে রাখা হয়, ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে 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 শেষ বৈঠক শুরু হয়ে গেছে, এমন সময় কানের ভিতরে একটা বাঁশির আওয়াজ ভেসে আসবে। আপনি ডাক দিয়ে বলবেন, ভাই কিসের আওয়াজ? যে ফেরেশতা আপনার কবরে বসে উত্তর দিল, ওই ফেরেশতা বলবে, কিয়ামত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন। কি শুরু হয়ে গেছে? কিয়ামত শুরু হয়ে গেছে। তখন আপনি বলবেন, ভাই শুনেছিলাম সর্বনিম্ন যে ব্যক্তি কবরে থাকবে তার 50,000 বছর থাকা লাগবে, এখন আমি মাত্র এক ওয়াক্ত নামাজ শেষ করতে পারলাম না, তার আগে ফেরেশতা বাঁশির আওয়াজ দিল, এ কেমন করে কিয়ামত শুরু হলো? আমার তো বিশ্বাস হয় না। ওই ফেরেশতা তখন ডেকে বলবে, ভাই রে, তোর 2 রাকাত নামাজের ভিতরে আল্লাহ পাক 2 লক্ষ বছর পার করে দিয়েছে। তাহলে আপনার কবরের আযাব মাফ হলো নামাজে। কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতি যাবে নামাজি, তারপরে কিয়ামতের দিন আল্লাহ পাক নামাজিদের আলাদা করবে। এই জন্য নারী আর পুরুষ যত লোক এখানে আসছেন, সবার কাছে অনুরোধ, আজকের থেকে নিয়ত করব যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব না। এটা কি কোনো দলীয়? নামাজ কাজা করবেন, এটা কি কোনো দলীয়? এই কথা বলেন, এটা কি কোনো দলীয়? আপনি বিএনপির সভাপতি, তাতে কি হয়েছে? আপনি জামাতের ইউনিয়ন আমির, তাতেও বা কি হয়েছে? তুমি শিবিরের এই ইউনিয়নের সভাপতি, তাতে কি হয়েছে? তুমি বিএনপির কেন্দ্রীয় লিডার, তাতেও বা কি হয়েছে? তুমি বেনামাজি। তুমি যত বড় দলের লিডার হও, মরার পরে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আর তুমি বিএনপির একজন আদনা থেকে আদনা কর্মী, জামাতের একজন সমর্থক, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওই বড় লিডারের চাইতে তোমার সম্মান দুনিয়ায় বেশি না হতে পারে, কিন্তু কার কাছে বেশি? আরো জোরে বলেন, কার কাছে বেশি? এই জন্য সর্বপ্রথম নবীরা জান্নাতে যাবে। নবীদের একটা গুণ ছিল, নবীরা বেনামাজি ছিল। তুমি আর আমি যদি জান্নাতে যেতে চাই, আজকের এই মাহফিল থেকে শপথ নিতে হবে, যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব। কারা কারা রাজি? একটু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা নামাজ কাজা করব না? এই মতে একমত কারা কারা? আল্লাহ, শয়তান এখনো দুটো টের ভিতরে আছে, আল্লাহ হাত তুলতেছেন। আল্লাহ, ও ভাই, আপনি তো এই 20,000 30,000 লোকের ভিতরে ভাই হাত তুলে আল্লাহ তো আপনার হেদায়েত দিতে পারে। ভাই নারীরা যারা আছেন, আপনারাও হাত তুলেন, ছোট্ট করে আপনাদের মজলিসে হাত তুলে দেখান যে আমি আর নামাজ কাজা করব, আমি আর নামাজ কাজা করব। আল্লাহ, তুমি দয়া করে আমার এই ওহদাটারে টিকে থাকা তৌফিক দান করে দাও, আমিন। হাত নামান। 2 নম্বর, নবীদের সুন্নত ছিল, নবীরা কোনোদিন দাড়ি কাটেনি। নবীরা কোনোদিন কি কাটেনি? দাড়ি কাটেনি। নবীরা সুন্নতের পাবন্দি করেছেন। এই জন্য আমরা ওই নামাজ কাজা করব না, আর সুন্নতের পাবন্দি করব, সুন্নত থেকে দূরে সরে যাব। সুতরাং আমরা নামাজি হব, সুন্নতের পাবন্দি করব, নামাজ থেকে দূরে সরে যাব না। জামাত শিবিরের একজন কর্মী ঘোষণা হওয়ার পরেই, সমাপ্ত হওয়ার পরেই জামাত ইসলামের লোক আর শিবিরের লোক বলে, কি বলো
নামাজ পড়ো। আপনি বিএনপির লোক, আপনার দলের একজন কর্মী যদি আপনার দলে ঢোকে, যদি সে মুসলিম না হয়, আপনার বক্তব্য হবে তুমি আমার দলের কর্মী হতে গেলে নামাজ পড়া লাগবে। একথা যদি বিএনপি বলতে পারে তাহলে বুঝবো বিএনপি আল্লাহর জান্নাতি দল। কিন্তু এখানে একটা চিঠি এসেছে, চিঠিটা কে দিয়েছে জানি না। এখানে একটা চিঠি এসেছে নামাজ পড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণে। নামাজ পড়ার জন্য পুরস্কার বিতরণী হচ্ছিল, শিবিরাওয়ালারা পুরস্কার বিতরণ করতেছিল। কার নামাজ কাজা হয়নি, কে নামাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে মাসের ভিতরে যিনি সবচেয়ে বেশি নামাজ পড়েছে তাকে পুরস্কার দিয়েছিল শিবিরের ছেলেপিলে। আর সেখানে হামলা চালিয়েছে ছাত্র দল। কথাটা কতটুক সঠিক কতটুক বেঠিক আমি জানি না। আমি এই সিটি পেয়ে কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না। তবে যদি কথাটা সঠিক হয়ে থাকে, শিবিরাওয়ালারা তাদের কর্মীদের নামাজে ওপরে র্যাঙ্ক পাওয়ার কারণে কি দিচ্ছে? পুরস্কার দিচ্ছে। আর সেখানে যদি ছাত্র দল সত্যি আক্রমণ করে থাকে, এ কাজটা তারা ঠিক করেনি। কথা বলেন, এ কাজটা তারা কি করেনি? একটা নামাজি লোককে উৎসাহিত না করে নামাজি লোকেদের পরে যারা আক্রমণ করেছে, যদি কথাটা সঠিক হয়ে থাকে, নিশ্চয়ই তুমি কোনো অবৈধ মায়ের সন্তান। আওয়ামী লীগ যারা করে, বিএনপিও যারা করে, তারা মেয়ে খোঁজে। তারা মেয়ে বিয়ে দেওয়ার জন্য শিবিরের পোলাপান খোঁজে। কেন খোঁজে? জানে শিবিরের পোলাপান 5 ওয়াক্ত কি নামাজ পড়ে। শিবিরের পোলাপান কি বলে, ফজরের নামাজের পরে কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। শিবিরের পোলাপান যুবক মুরব্বীদের দেখলে সালাম দেয়। শিবিরের পোলাপানের সঙ্গে মেয়ে বিয়ে দিলে যৌতুকের দাবি করবে না। শিবিরের পোলাপানের সঙ্গে মেয়ে বিয়ে দিলে ফেন্সিডিল খাবে না। আর তোমরা সেই শিবিরের পরে যদি আক্রমণ করে থাকো, নিশ্চয়ই তোমরা বৈধ মায়ের সন্তান নয়। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে মিলে বলুন আমিন। আরেকটা লিখেছে অভিযোগ শিবিরের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবর কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খাবার বিতরণের ছবিকে অস্ত্র বিতরণ বলে প্রচার করছে ওই ছাত্রদল। আল্লাহ ওদের হেফাজত করুক, কারণ ওরা আমাদের ভাই। ওরা আমাদের কি বলেন? ওরা আমাদের কি? আমি কিন্তু ওদের ভাই উল্টো বুঝেন না। আমি কোন লোকের বিরুদ্ধে বলার জন্য আসিনি, শুধু চিঠিটা আসলো তাই একটু পড়ে শোনালাম। এতটুকু বলি, ছাত্র দল আর বিএনপি ওরা আমাদেরই ভাই। এক ফুলের এক গাছের দুইটা ফুল, একটা হলো বিএনপি আর একটা আছে জামাত ইসলাম। কথা বলে ঠিক না ঠিক? কারণ দুইটা দলই 16 বছর নির্যাতিত। তারেক জিয়া দেশে আসুক, এটা আমরাও চাই। তারেক জিয়া বগুড়ার পোলা নয়। এই কথা বলেন, তারেক জিয়া বগুড়ার পোলা নয়। আমি মনে করি বগুড়ায় সর্বপ্রথম তারেক জিয়া এসে সমাবেশ করুক। জামাত শিবিরের লোক এই বগুড়ায় তারেক জিয়ার সমাবেশকে তারা সুন্দর পরিবেশ করে দেবে। সুন্দর পরিবেশ তৈরি করে তারেক জিয়ার সমাবেশ করার জন্য আমরা সহযোগিতা করব। আমরা কোনো দলের বিপক্ষে নয়, তবে আল্লাহর কসম আমি ব্যক্তিগত আওয়ামী লীগের পক্ষে নই। আওয়ামী লীগ দেখলে আমার সহ্য হয় না। আপনার কি লাগে না লাগে, আমার সহ্য হয় না। কারণ আওয়ামী লীগের কারণে আমি 20টা মামলা খাইছি, ওরাই আমার 20টা মামলা দিয়েছে। সুতরাং আওয়ামী লীগ আমি সহ্য করতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক ইসলামের পক্ষে। তাহলে সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা? আমরাও আজকে থেকে নিয়ত করলাম বেনামাজি থাকবো। জোরে বলেন, বেনামাজি থাকবো। তাহলে আজকের থেকে আমরা কি হয়ে যাব? নামাজি হয়ে যাব। আল্লাহ পাক আজকের প্রথম ওয়াজটা কবুল করুক, কর্তৃপক্ষের জন্য, কমিটির জন্য, যারা শ্রোতা তাদের জন্য আল্লাহ কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। 2 নম্বরে ওয়াসিদ্দিকিন, 2 নম্বরে যারা জান্নাতের দ্বিতীয় সারিতে দাঁড়ায় আছে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, বুঝলাম জান্নাতের প্রথম সারিতে আছে নবীরা, তোমরা কারা? দ্বিতীয় সারির লোকগুলো বলবে, আমরা হলাম সিদ্দিক। সিদ্দিক মানে কি? সত্যবাদী। সিদ্দিক মানে কি? আরো জোরে বলেন, সিদ্দিক মানে কি? সত্যবাদী। সত্য কথা যারা বলে, সত্যের পক্ষে যারা চলে, সত্যের পক্ষে যারা
আন্দোলন করে, সত্যকে যারা বিজয় ঘোষণা করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে থাকে, আল্লাহ বললেন তারা যাবে আল্লাহর জান্নাতে। পিছনের কিছু লোকের এই যে ওটা চলা, এটা তো আমার কাছে খুবই খারাপ লাগে। আমি তো সময় বেঁধে দিয়েছি, দয়া করে কোরআনের মাহফিল থেকে চলে গেলে ফেরেশতারা কিন্তু ভিডিও করে রাখতেছে। কিয়ামতের দিন এই ভিডিও যদি আল্লাহর ফেরেশতারা আপনাকে দেখায়, নিশ্চয়ই আপনি লজ্জিত হবেন। দয়া করে পিছন থেকে, ডাইনি থেকে, বামে থেকে কেউ উঠবে না। আর মাত্র 20টা মিনিট হয়ে গেছে, 10 হয়ে গেছে, আর 20 মিনিট। আমার ভাইরা, যে জিনিসটা বলছিলাম, 2 নম্বরে যারা জান্নাত যাবে তারা কি? সিদ্দিক, সত্যবাদী, সত্যের পক্ষে যারা লড়াই করে, সত্যের পক্ষে যারা আক্রমণ করে, সত্যের পক্ষে যারা কাজ করে, তারা যাবে জান্নাতে। এখন সত্যবাদী হওয়া লাগবে, সত্যবাদী হওয়া লাগবে। নাম সিদ্দিক, মিথ্যা সাক্ষী দেয়। নাম সিদ্দিক, মিথ্যা সাক্ষী দেয়। নাম সিদ্দিক, ভোট মারে 50টা। নাম আবু বকর সিদ্দিক, মসজিদে টাকা আত্মসাৎ করে। নাম সিদ্দিক, মিথ্যা মামলা দেয়। নাম সিদ্দিক, বুড়ির জমি আত্মসাৎ করে নিজের নামে রেকর্ড করে এনেছে। এগুলো সিদ্দিক নামের কলঙ্ক। কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনি রিক্সা চালক, আপনি একজন রিক্সা চালক, গরিব মানুষ, মাঠে কাজ করেন, কিন্তু মিথ্যা রাস্তায় নেন না। আপনি সত্যবাদী, আপনি আল্লাহর জান্নাতি। এখন একদল বলতেছে আমাদের ভোট দিলে তোমরা জান্নাতে যাবা, আর একদল ভোট বলতেছে আমাদের দল করলে জান্নাতে যাবা। বিশ্বাস করুন, কারোর দল করে কারোর ভোট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, যদি বেনামাজি হও আর যদি সত্যবাদী না হও। একটা কথা বললি, নেতা যদি বলে, সংগঠন বলে ওটা নেতার দায়িত্ব, ওটা আমাদের দায়িত্ব না। হেফাজতের আমির বলেছে 200 বছর প্রয়োজনে আওয়ামী লীগের সঙ্গে থাকবো, কিন্তু জামাতের সঙ্গে থাকবো না। এখন এই কথাটা যখন প্রতিবাদ হচ্ছে, মামুনুল হক বলতেছে ওটা হলো আমিরের ব্যক্তিগত কথা, ওটা দলীয় কথা না। আচ্ছা, একজন দলের আমির যদি এই কথা বলে, ওটা কি ব্যক্তিগত হয়? এই কথা বলেন, ওটা ব্যক্তিগত হয়? ওটা ব্যক্তিগত হয় না। দলের আমির যেটা বলে ওটা দলীয়গত কথা হয়। সুতরাং যে কথা বলবেন সেটা সত্য হোক, মিথ্যা যাতে না হয়। আগামীতে আমরা সত্যবাদীদের সঙ্গে থাকব, আগামীতে আমরা সত্যবাদীদের সঙ্গে থাকব। আচ্ছা, কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী, ওটাকে আমার এখন ক্লিয়ার করে দেওয়া লাগবে। এই বলেন, ক্লিয়ার করে দেওয়া লাগবে? বলুন তো, এই দেশে এক সময় এই বাতি তো দূরের কথা, ল্যাম্প জ্বালানোর মতন পয়সা থাকতো না, কেরাসিন ঘরে থাকতো না। কথাটা সত্য না মিথ্যা? এখন ঘরে ঘরে লাইট হয়েছে, কারেন্ট হয়েছে। বগুড়ায় যে রাস্তা আপনারা করেছেন বা সরকার করে দিয়েছে, বগুড়ার মানুষকে ধন্যবাদ দিতে হয়। বগুড়ার মানুষ এত বড় সুন্দর রাস্তা করেছে, তাহলে উন্নতি হয়েছে না হয়নি? আর এই উন্নতির মূলে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির অবদান আছে, আমরা অস্বীকার করি না। কিন্তু আমরা চাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি করেছে, একটা বারের জন্য বাংলার জমিনে কোরআনের শাসন। কয়টা বার? একবার। সেই শাসনের ভিতর দিয়ে যদি উন্নতি হয়, তাহলে কোরআনও প্রতিষ্ঠা হলো, দেশও উন্নতি হলো। এই জন্য আমরা আগামীতে দেখতে চাই, দেশ গড়ার যারা কারিগর হবে, তারা যেন টুপিওয়ালা হয়, তারা যেন নামাজি হয়, তারা যেন সিদ্দিক হয়, তারা যেন মিথ্যুক না হয়, তারা যেন কাজ্জাব না হয়, সত্যবাদী হয়। এই সত্যবাদী লোক আগামীতে নির্বাচনে যাক, এটাকে আপনারা চান? নির্বাচনে জয়ী হয়ে আসুক, এটাকে আপনারা চান? আগামীতে বগুড়া সদর থেকে যেই ব্যক্তি নির্বাচনের প্রার্থী হয়ে আসবে, 2 জন লোকের থেকে যাচাই বাছাই করে, যে ব্যক্তি সত্যবাদী, যে ব্যক্তি আযানের পরে মসজিদে নামাজ পড়তে যায়, যে ব্যক্তি জীবনে ইচ্ছা করে দুর্নীতির সঙ্গে জড়িত হয়নি, আমরা আগামীতে বগুড়া সদর থেকে সেই লোকটারে নির্বাচিত করব। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। সেই লোকটা যদি বিএনপির হয়, আসসালামু আলাইকুম। সেই লোকটা যদি জামাতের হয়, আসসালামু আলাইকুম। সেই লোকটা যদি চরমনার হয়, আসসালামু আলাইকুম। সেই লোকটা যদি খেলাফত আন্দোলন হয়, আসসালামু আলাইকুম। তবে কোনো মিথ্যাবাদী
দুর্নীতিবাজ, ঠকরাবাজ কে আমরা আগামীতে বগুড়ার এই আসন থেকে নেতা নির্বাচন করব না। আমরা কি, আপনারা কি একমত? একমত। এতে কিন্তু আমি বিএনপিকেও বলিনি, জামাতকেও বলিনি, কাউকে বলিনি। আমরা সিদ্দিক সত্যবাদী লোক দেখতে চাই। 3 নম্বরে ওয়াশুহাদা, যারা শহীদ হয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দেবেন। শহীদ শব্দটা বড় কঠিন শব্দ রে ভাই। বগুড়ায় শহীদ আছে না নাই? আরো জোরে বলেন, শহীদ আছে না নাই? আমি রুহানির বাবার সঙ্গে কথা বলেছি, রুহানির বাবা আমার সঙ্গে কথা বলেছে। একই কামরার ভিতরে খেয়েছি, একই কামরার ভিতরে বসেছি। শহীদ রুহানি যেদিন মৃত্যুবরণ করলো, সেই কাল থেকে শহীদ রুহানির বাবার চোখে কেন জানি ঘুম আসে না। তিনি সারা রাত জেগে থেকে ঘুম আসে না। তিনি কাঁদতেও পারে না, হাসতেও পারে না। তিনি জোরে করে কান্দেও না, আবার আস্তে করে হাসেও না। তিনি সব সময় চিন্তায় থাকেন, কারণ বাবার সামনে সবচেয়ে কষ্টের কারণ যে বাবার সামনে তারা ছেলের লাশ পড়ে থাকে। বিএনপির অনেক যুবকদের কবর এই বগুড়ার মাটিতে আছে না নাই? ওরা দেশ রক্ষা করার জন্য, স্বৈরাচার শেখ হাসিনারে পতন করার জন্য ময়দানে কাজ করতে যে শহীদ হয়ে গেছে। এই শহীদদের রক্তে, এই শহীদদের রক্তে গড়া, শহীদদের রক্তে ভেজা বগুড়াতে আমরা কোনো বাতিল পন্থীর আর মাথা উঁচু করতে দেব না। এই জন্য শহীদরা যাবে জান্নাতে। আপনি শহীদের বাবা হন, শহীদের চাচা হন, শহীদের নাতি হন, শহীদের পোতা হন, শহীদের পরিবারের লোক হন, শহীদদের সঙ্গে মিলে থাকেন, শহীদরা যাবে আল্লাহর জান্নাতে। এবার আসুন, যদি আপনি শহীদ না হন, শহীদের সঙ্গেও যদি থাকেন, আল্লাহ পাক আপনাকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। এই জন্য আমরা থাকবো শহীদদের সঙ্গে। এবার বলুন তো, নবী কি আমরা হতে পারবো? পারবো না। সিদ্দিক আমরা সবাই ইচ্ছা করলে হতে পারবো না। কি হতে পারবো, আবার হতে পারবো না। শহীদও সকলের কপালে জোটে না। ও ভাই, আমাদের দেশে একটা এমন সিদ্দিক আছে, ওই যে কিছুদিন আগে আমরা একটা নেতার মুক্তির জন্য আন্দোলন করেছিলাম। রংপুরের নেতার নাম কি? না, জামাতের একজন নেতা, এটিএম আজহারুল ইসলাম। ওনার সাক্ষী বলতেছে, কি বড় সত্যবাদী সাক্ষী দেখেন। উনি কোর্টে উঠে বলতেছে, স্যার আমি এটিএম আজহারুল ইসলামকে দেখেছি ধর্ষণ, উনি ধর্ষণ করতেছে আমি দেখেছি। আর সেই ধর্ষণে একটা মেয়ে মারা গেছে, ওটা আমি নিজে চোখে দেখেছি। তা বিচারক বলতেছে, আপনি যে দেখেছেন কোন সময় দেখেছেন? কয় আমি যখন দেখেছি তখন সন্ধ্যা হয়ে গেছে। কিভাবে দেখলেন? কয় আমি গাড়ির থেকে নামলাম, নেমে দেখতেছি মাঠের ভিতরে একটা নারী কাঁদতেছে। আমি ওই মাঠের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আজহারুল ইসলাম, এটিএম আজহারুল ইসলাম তাকে ধর্ষণ করতেছে, আর ওই ধর্ষণে সে মারা গেছে। তখন বিচারপতি বলতেছে, আপনি যেখান থেকে নেমেছিলেন আর ওই আজহারুল ইসলাম ধর্ষণ করতেছিল ব্যবধান ছিল কতটুকু? বলতেছে প্রায় 6 মাইল। কত বড় সত্যবাদী জিবরাইলের ছোট ভাই! 6 মাইল দূরের থেকে দেখতেছে এটিএম আজহারুল ইসলাম কি করতেছে? ধর্ষণ করতেছে। সেই ধর্ষণেও মারা গেছে। তাহলে সেই মামলার আসামি করে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যু কারাদণ্ড দেওয়া হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো। কত বড় সত্যবাদী আমার দেশের মানুষ! আল্লামা সাঈদীর বিরুদ্ধে ওরা সাক্ষী দিয়েছিল, সব মিথ্যা সাক্ষী। কথা বলেন ঠিক না বেঠিক? আর এরাই এখন যদি বলে আমরা সিদ্দিক, এই সিদ্দিককে আল্লাহ মাফ করবে না। সুতরাং আগামী তো আমরা টার্গেট নেব, সিদ্দিককে আমরা সামনে রাখবো ইনশাআল্লাহ। ডাকসুতে নির্বাচিত হয়ে গেছে শিবিরের প্যানেল, জাকসুতে নির্বাচন হয়েছে শিবিরের প্যানেল, চাকসুতে নির্বাচিত হয়েছে শিবিরের প্যানেল, রাকসুতে নির্বাচন হয়েছে, ভোট গণনা চলতেছে। আমি যতটুকু জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো শিবিরের ঘাঁটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন মুক্তি পেয়ে গেছে, আশা করছি কি বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কোরআন আলারাই বিজয় অর্জন করবে।
বাজান 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 সবাই। চট্টগ্রামের খবর আমরা পেয়েছি, রাজশাহীর খবর আমরা আগামীকাল পেয়ে যাবো, আজকে রাতের ভিতরে পেয়ে যাবো ইনশাল্লাহ। তবে সেখানেও কোরআনওয়ালারা বিজয় অর্জন করবে। এবার আমাদের বগুড়ার মানুষের একটু মাথা উঁচু করার পালা, সাতক্ষীরার মানুষের একটু মাথা উঁচু করার পালা, রংপুরের মানুষের একটু মাথা উঁচু করার পালা। ওরা যখন পথ দেখাই দিয়েছে, ওই পথ দিয়ে যদি আমরা হাঁটতে পারি, আল্লাহর কসম আমি স্বপ্ন দেখতেছি, স্বপ্ন দেখা নিষেধ নয়, আমি স্বপ্ন দেখতেছি আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আমি স্বপ্ন দেখতেছি আগামীর দেশ হবে টুপিওয়ালাদের দেশ। আমি স্বপ্ন দেখতেছি আগামীর গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। সেই গণভবনের নেতা হোক আমার এই টুপিওয়ালা ভাই, সেই গণভবনের নেতা হোক আমার আর্মি ভাই, সেই গণভবনের নেতা হোক আমার আনারুল ভাই, সেই গণভবনের নেতা হোক বগুড়ার সব টুপিওয়ালারা। আমরা এ আশা করতে পারি কি পারি না? জোরে বলেন, পারি কি পারি না? ইনশাল্লাহ আগামী দিন আল্লাহ যেন টুপিওয়ালাদেরকে বিজয় দান করে। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যেটাই রাসূল খুশি হয়। যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট হলো ভাই দেশের লাগি দারুণ আমানত, ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খেয়ানত। এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে, দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই। যেখানে সেখানে ভোট দেব না ভাই। আল্লাহ আমাদের কবুল করুক। সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দাঁড়ানো ভাই করে এবার বসেন। এতক্ষণ দাঁড়াইছিলেন আমি কিচ্ছু বলিনি, মোনাজাতের সময় বসতে হবে। বলুন তো ভাই, এই যারা উঠে যাচ্ছেন তাদের বাপ মা কবরে নাই? আপনার কা বাপ মা কবরে নাই? আজকের এই বিশাল মাহফিল থেকে বাপ মার কবরে একটু শান্তি পাক, এটা কি আপনারা চান? যারা মোনাজাত না করে উঠে গেলেন এরা বাপ মার নাফরমান সন্তান, নিশ্চয়ই এরা বাপ মার নাফরমান সন্তান। আপনি যখন কবরের পায়ে দিয়ে যাবেন, ওই বাপ মা কবর থেকে বলবে, ছেলে আজকের এই বিশাল তাফসীর মাহফিল আমার জন্য একটু দোয়া কেন করলি না? আমার কবরের আযাব তো মাফ হয়নি। সুতরাং কবরের আযাব বাপ মা দাদা দাদির মাফ করার জন্য এখনই দোয়া হবে। মেহেরবানি করে বসুন, বসার জায়গা না থাকলে দাঁড়ায় পড়েন, সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন। আমি বলতেছিলাম জান্নাতের ভিতরে ঢুকবে কয় গ্রুপ? 4 গ্রুপ। কয় গ্রুপ? এই কথা বলেন, কয় গ্রুপ? তার ভিতরে প্রথম গ্রুপ কারা? নবী। 2 নম্বর সিদ্দিক, 3 নম্বর শহীদ, 4 নম্বর ওয়াস-সালিহিন। নেককার বান্দা বান্দিরা জান্নাতে যাবে। আমরা শহীদ হতে পারবো না, নবী আল্লাহ আমাদের বানাইনি, নবী আমরা হতে পারবো না, সিদ্দিক আমরা হতে পারবো না, কিন্তু আমরা সালেহীন হতে পারবো। আমরা সৎ সত্যবাদী, আমরা সালেহীন নেককার বান্দা বান্দি হতে পারবো কি পারবো না? ইচ্ছা করলে আমরা নেককার হতে পারবো। এই জন্য নেককার হতে গেলে কোরআনের আইন রসুলের বিধান মেনে চলা, কোরআনের আইন রসুলের বিধান মেনে চলা। আরো জোরে বলেন, কোরআনের আইন রসুলের বিধান মেনে চলা লাগবে কি লাগবে না? আমরা কোরআনের আইন এবং রসুলের বিধান মেনে চলার জন্য চেষ্টা করব। আশা করি বিএনপির ভাইরা কোরআনের পক্ষে ছিল, কোরআনের পক্ষে আছে, কোরআনের পক্ষেই থাকবে ইনশাল্লাহ। বলুন তো, বিএনপির কোনো লোক কি মসজিদের হুজুরির অপমান করেছে? করেনি। তারপরে কোনো হুজুরকে বিএনপির লোক মঞ্চের থেকে নামাই দিয়েছে? তাহলে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের ওয়াজ করার পরিবেশ ভালো হবে, আমরা এইটাই কামনা করি। সুতরাং আসুন, দুইটা দল 16টা বছর মার খেয়েছে। এখানে যতগুলো বিএনপি জামাতের ভাইরা আছেন প্রায় একে অপরের মামলার সাথী ভাই, একই জেলখানায় 2 জন একই কম্বলের ভিতরে থাকা হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক?
এখান থেকে যদি বিএনপির ভাইরা দিতে যায় আলহামদুলিল্লাহ, যদি জামাতের ভাইরা দিতে যায় সুবহানাল্লাহ। আমরা কেউ কারোর সঙ্গে শত্রুতা করব। আমরা চাই বিএনপির ভাইরা ক্ষমতায় দিয়ে কোরআনের পক্ষে থাক, আমরা চাই জামাতের ভাইরা ক্ষমতায় দিয়ে কোরআনের পক্ষে থাক। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। বেঁচে থাকলে আবারও কোনোদিন দেখা হবে, যদি বেঁচে না থাকে আল্লাহ পাক যেন জান্নাতের সিঁড়িটি বগুড়ার মানুষের সঙ্গে আমার পরিচয় করাইয়ে দেয়। যখন বাংলাদেশের কোনো জেলায় ওয়াজ করার মতন পরিবেশ ছিল না, তখন বগুড়ার মানুষেরা আমাকে রিস্ক নিয়ে ময়দানে নামাইয়েছে। আমি বগুড়ার মানুষদেরকে ভুলে যাইনি। নাসির মাইক আমার প্রিয় ছোট ভাই কত জায়গার থেকে যে মোটরসাইকেল আমাকে বের করে নিয়ে গেছে আল্লাহ ওই জানে। অনেক মাহফিল থেকে আমরা মঞ্চের থেকে নামার সাথে সাথে কি নিবাই দেওয়া লেগেছে, এই সেগুলো আপনারা ভুলে গেছেন না? ওই নাসির মাইক, ও মাইকওয়ালার বলে রাখতো যে হুজুর মোনাজাত শেষ করার আগেই মাইক লাইট নিবাই দিবি। কত জায়গার থেকে লাইট নিবাই চলে যেতে হয়েছে, কত জায়গার থেকে কি বলে মঞ্চের থেকে কাপড় চোপড় পাল্টাইয়ে নামতে হয়েছে, কত বিল খাল মাঠ আট দিয়ে যাওয়া লেগেছে। এই বিএনপির ভাইরা আমাকে সেই কাজে সহযোগিতা করেছে। সুতরাং বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, বগুড়ার ভাইরা, আমার কলিজার টুকরা সোনা ভাই, আমি আপনাদের সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। আপনাদের সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। আজকের কমিটি আমাকে ডেকে এনে সম্মানিত করেছে। এখানে যারা মাহফিল দিয়েছে সব যুবকগুলো বিএনপির দলের সঙ্গে জড়িত। ও যুবক, দেশ রক্ষা করার জন্য তোমাদের ভূমিকা অনেক বেশি। সেই সঙ্গে যদি একটু নামাজি হও রে ভাই, তাহলে তোমাদের জীবনে এহকালেও শান্তি পাইল, পরকালেও মুক্তি পাইল, তোমার বাপ মার কবরে শান্তি হলো। এই জন্য সব যুবকদের কাছে পায়ের পরে হাত থেকে আমি দাবি করলাম, যারা আজকের মাহফিল দিয়েছো, যারা মাহফিল শুনতে এসেছো, যারা আমাকে ভালোবাসো, যারা আজকের মাহফিলে নতুন এসেছো, সবার কাছে দাবি, যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ কাজা করব, ইচ্ছা করে মিথ্যা কথা বলবো, যত লোক দুর্নীতি করুক আমি দুর্নীতির সঙ্গে জড়িত হব না। মা বোনদের বলি 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামী যে কায়দার হোক খেদমত করেন, নিজের শরীরকে ঢেকে রাখেন, আপনাকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। সহসভাপতি বগুড়া সদর স্বেচ্ছাসেবক দল তাকে